বা এই ফতোয়ায় স্বামীর মাত যদি আনি বা আরও বিভিন্ন কিতাবর মাত আছে এক মহিলা লাগি ওয়াজিব নাই জরুরি নাই যে তাইন সন্তান জন্ম দেওয়ার পরে সন্তানকে দুধ খাওয়াইতা ইহাতককে যদি তাইন ডিমান্ড করেন আমি 2 বছর দুধ খাওয়াইমু তুমি আমার 2 লাখ টাকা দেওয়া লাগবো তে হে মহিলা তোমার ডিমান্ড করা যাইজ আছে পুরুষ তুমি কেন মানতে লাগবো 2 লক্ষ টাকা দেওয়া বাদে মহিলা দুধ খাওয়াইব আইস পর্যন্ত কোনো মহিলা ডিমান্ড করছেন ভাই না আলহামদুলিল্লাহ এরা মা বোনিন্তর এহসান দিয়ে আমি সামনে আনিয়ার মহিলার মর্যাদা আমার দেওয়া হইছে মা বোনিন্তর এহসান দিয়ে আমি সামনে আনিয়ার আইস পর্যন্ত কোনো মা বোনিন্ত কইছে না হে আমার স্বামী তোমার আওলাদ জন্ম দিছি আমি আমারে পয়সা দেও পরে দুধ খাওয়াইম আমারে পয়সা দেও পরে গু সাফ করমু আমারে পয়সা দেও কুলো লইমু আমারে পয়সা দেও এরপরে গোসল করাইমু গোসল দেওয়াইমু এরপরে রান্দিয়া বাড়ি খাওয়াইমু আইস পর্যন্ত কোনো মহিলায় কোনো স্বামীরে কইছেন না আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মহিলার এই মর্যাদা আল্লাহ দিয়া দিছেন আমরা শুকরিয়া দেওয়া করা লাগবে 2 নম্বর আবার কোনো মহিলা আইস পর্যন্ত কইছেন না হে আমার স্বামী তোমার মার খেদমত আমি করতাম কেন কোকা মায়ের কোলে বসে বলছে মাগো মাটির শেষে ওই দেখা যায় গাছের সারি আকাশ সাথে মিশে কোকা মায়ের কোলে বসে বলছে মাগো মাটির শেষে ওই দেখা যায় গাছের সারি আকাশ সাথে মিশে বেজুরি বিলের পশ্চিম পারে আরবে দেশটি ওই অধারে যথায় নবী ছাগল চরান খেজুর তলায় বসে বেজুরি বিলের পশ্চিম পারে আরবে দেশটি ওই অধারে যথায় নবী ছাগল চরান খেজুর তলায় বসে মা বাপ তারা মারা গেছে তাই নাকি আজ পরের কাছে রাখাল হয়ে মাঠে মাঠে গোরেন মুহাম্মদ মা বাপ তারা মারা গেছে তাই নাকি আজ পরের কাছে রাখাল হয়ে মাঠে মাঠে গোরেন মুহাম্মদ মেঘে চলেছে সাথে সাথে ছায়া করে তারে মাথে ত্রিভুবনের সেরা মানবে তাই বুঝে এই ফল মেঘে চলেছে সাথে সাথে ছায়া করে তারে মাথে ত্রিভুবনের সেরা মানবে তাই বুঝে এই ফল পাহাড়ে গুহায় লুকান নবী এক নিমিষে উঠিল ছবি মাকড়ের সাথে জাল বনেছে পায়রা পাড়ে ডিম পাহাড়ে গুহায় লুকান নবী এক নিমিষে উঠিল ছবি মাকড়ের সাথে জাল বনেছে পায়রা পাড়ে ডিম اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم সভাপতি সাহেব ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম আমার দানা মুরব্বী সাহেবান শিক্ষিত ভাই বন্ধু হল নজওয়ান ভাইয়েন হল আর গড় বসিয়া তাহনেওয়ালা মা বইন হল আল্লাহ পাকর মনস হইছে আমরা এক মোবারক মজলিস যদি গড় তাকি নিয়ত করিবার হইছি যে আমি ওলা এক জায়গাত যাই আর যে জায়গাত গেলে আমার গুণা মাফ হইব আর একই নান আপনারা নিয়ত ইলা আছে হয়তো আমি ওয়াইজর ইলা নিয়ত নাই যদি ইলা নিয়ত আপনার আছে একই নান আছে তাহলে বারইয়া যাওয়ার আগে ইনশাল্লাহ আমরা মাসুম বনি যাইমু বেগুনা বনি যাইমু আমরা যারা জমাতো যাই দাওয়াত তবলিগ লগে যারা জুড়িয়ে থাকি সম্বেশ তো আমরা বুধভাই নানি যে দিনর মুজাকারা কিতা দিনর মজলিসও বইলে কিত হয় এর মধ্যে শুধুমাত্র কমি এখান যে আপনারও এখলাস নাই আমারও এখলাস নাই হয়তো আপনারা মধ্যে থাকি বহুত আছে আমার নাই আর কেউ আছেন কি মানে এখলাস ছাড়া ইলা যদি হয় তে আইমু বেহুদা টাইম পাস করমু কোনো লাভ হইতো না এর কারণে আমরা কর্তব্য ইয়া তাহলে গাইবর উপরে ইমান আনতাম দেখছি না রহমতর মজলিস সকিনার মজলিস মাগফিরতর মজলিস ফরিস্তার মজলিস বেগুনা অকলর মজলিস বরকতওয়ালা মজলিস এটা কোনটা দেখিয়ান না সব গাইবর উপরে আনা দেখা বস্তুর উপরে
এই মতো আনা দেখা বস্তুর উপরে ইমান লইয়া যদি আমরা বইছি কিনান আর এই ইমান ইকান বড় গ্রহণযোগ্য দেখলেও হয় না ভাই এর লাগি মাথে মাতলাম বই যে আমার সাবজেক্ট দিকে সাইডটা একলগে কোনখান মাতিমো আর সময় কতখান ভার বুঝানিয়ান না ইমামে আবিল ফরজ শেখুল ইসলাম বিন কাইয়িম ইমামে জৌজি রহমতুল্লাহ আলী এইন শেখুল ইসলাম বিন তৈমিয়া রহমতুল্লাহ আলী সবচেয়ে বড় শাগির্দ আসলা আর ইরাকও তান জন্ম হয়েছে বগদাদর মধ্যে বেশি অংশ তান বয়ান রইত তান বয়ান ও মজলিসের মধ্যে 1.5 থেকে 2 লক্ষ মানুষ সৌ সময় সমবেত হইতা এর নাম ইমামে শেখুল ইসলাম বিন কাইয়িম ইমামে জৌজি রহমতুল্লাহ আলী হজরতে কিতাবুল ইখতিরা রাশিয়ার জমিন আমরা সারাই জানি এই জমিন কেন বড় পবিত্র এক সময় আছিল আর এখনো আলহামদুলিল্লাহ আছে যেমতো উজবেকিস্তান এর মধ্যে আছে সমরকন্দ বুখারা তাসকন নাই সমরকন্দ বুখারা আর আরেক এরিয়া আছে 3টা জায়গা আছে বড় মকবুল জায়গা এর মধ্যে বড় বড় অলিয়কল আলিমহল জন্ম লইছেন আর এর মধ্যে থাকি ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি জন্ম লইছেন বুখারার মধ্যে তে ও জায়গাতে এক মহিলা আইসন আরব দেশ নাকি বিধবা নারী জান 2 জন মেয়ে আসলা না বালিগা আর 10 জন লইয়া সফর করি আইসন তান রাশিয়ার মধ্যে আর আওয়ার পরে মাগরিবর সময় হয়ে যায় আর একগুলো মানুষরে কইসলা আমি আরব দেশ থেকে আইছি আর বহুত দিন থেকে সফর করি আইয়ার ইলা কোনো মানুষ আসেন আমার মেহমানদারি করতা যে আমি তান গড় থাকতাম একজনে উঠিয়া কইলা সামনে এক বড় গভর্নর হিসাবর ইজ্জতি মানুষ দৌলতমন এক নবাব আছেন হনো আপনি জানি মেহমানদারি চলব হনো যাওয়ার পরে এই সোয়াল খসলা তুমি খেয়ে বলে আরব থেকে আইছি বলে তোমার কোনো পরিচয় আছে নি বলে পরিচয় এখান আছে আমি নবীজির বংশর বস ও পরিচয় কইছেন আমি নবীজির বংশর ইকান খোয়ার পরে ই গভর্নর যেইন নতুবা আমির সাহেব আরবিতে আমির হয় এই নুটিয়া কইসলা তোমার নবীর বংশ বলিয়া তোমার কাছে সার্টিফিকেট কিতা পরিচয় কিতা তুমি দেও এই কইলে আমার কাছে কোনো পরিচয় নাই আমি জবান দি যা কইয়ার তাও বলে যাও আপুস গুড়িয়া যাও এটা বহুত এইলা মাতন এই হন্তা কি গুড়ি আইসন রাস্তার মধ্যে আবার কিছু মানুষ পাইয়া কইসলা ভাই এখন রাইত হই যার আমার এখেও মেহমানদারি করবানি ইলা কোনো জায়গা আছে নি রাইত রইতাম বলে সামনে এক মজুসি আছে মজুসি অগ্নি পূজারী আর অগ্নির পূজা আরম্ভ হইছে ইরান তাকিয়া আর ইরানত জাহাক নামের এক বাদশাহ আছিল অন তাকিয়া অগ্নির পূজা শুরু হয়েছে আর ইহাতকে ভারতের জমিনও ফিরোজ গান্ধী আমরার যে ইন্দিরা গান্ধীর যে স্বামী আসলা এই ঔলানির আসলা টাটা জমশেদ টাটা রতন টাটা এই সমস্ত আসলে অগ্নি পূজারী এরা সংখ্যা বিশ্বত বড় কম কিন্তু বড় প্রতাপী মানুষ বড় ইজ্জতি দুনিয়ার লাইনে ওই এক মজুসি মানুষের গড় দেখাই দিলা মজুসি মানুষের গড় গিয়া হামানির পরে উঠিয়া কইলা বাড়িত আমি আইছি আরব তাকি নবীর বংশর বলে তুমি নবীর বংশর বুড়ো হয় বলে আউ ওয়েলকাম আমার গড় তুমি তাকাবাই এই দিন তাকি মেহমানদারি করছেন আর রাইত হওয়ার পরে ও যে মজুসি যেইন এইন আর গভর্নর যেইন আসলা ধনী মুসলমান 10 জনের খাবর হেইন খাবে দেখতরা যে 2 জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল ফিরদৌসের সামনে খাড়া আর এই গভর্নরে দেখিয়া সালাম দিসলা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ তখন নবীজি ওয়া আলাইকুমুস সালাম হইছেন আর কইসলা ইয়া রাসূলুল্লাহ ই গরিকান কিতাবুল ইকান জান্নাতুল ফিরদৌস জান্নাত 8 নানি ভাই এ থেকে জান্নাতুল ফিরদৌস সর্বোত্তম বলে ইকান জান্নাতুল ফিরদৌস বলে ইকান খার বলে ইকান আমার এক উম্মতর বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার এক উম্মত আমারে গরখান দিবানি বলে তুমি আমার উম্মত বলিয়া সুবুত কিতা সার্টিফিকেট পেশ করো খাবিকান বুঝুয়ান নি কিতাই মাতিছি হৌজের নবীজির বংশর বলিয়া গভর্নরে কইসলা তুমি সার্টিফিকেট পেশ করো বিধবা নারীরে অখান নবীজে কইতরা তুমি আমার উম্মত বলিয়া সার্টিফিকেট পেশ করো এন কইলে ইয়া রাসূলুল্লাহ আমার কাছে ইলা লেখাপড়া সার্টিফিকেট কোনো কিছু নাই হইও নবীজিয়ে তান ফিট মুবারক দিলেইছুন ওদিকে গভর্নরে খাবে দেখরা নবীজির ফিট মুবারক দেখরা আর ওদিকে তান চেহারা মুবারক করি লইছুন আর ই গভর্নরে খাপ দেখিয়া রাইত উঠি আইছুন আর আইয়া মজুসির কইসলা বাই মজুসি আমার সব কিছু দৌলত তুমি লইয়া দাও আমার শিল মোর পেট সারা তুমি লইয়া দাও আমার কুরসি তুমি লইয়া দাও আর এই বিধবা নারী তান 2 জন মেয়ে আসন এরারে আমার খেদমত দেও আমি খেদমত করতাম তুমি আমার সব কিছু বাড়িঘর লইয়া দাও এই উঠিয়া আসি মজুসি বেটায় উঠিয়া কইসলা বলে রাত্রে খাবে নবীজিরে দেখছলাই চেহারা মুবারক বাদে তুমি ফিট মুবারক দাও আমার দিকে নু চেহারা মুবারক আছে চেহারা মুবারক আমার দিকে আছে আর কইসলা এই আমার উম্মত আমার এক খানদান
এক হইছিল আমার খানদানো মহিলায় যে আমি নবীর বংশ তুই দেখছত না এক মজুসি বেটা এরপরে মানি লইছত ও মানার কারণে আজকে তোর জন্নতুল ফিরদৌস দিলাম বাইয়াই নকল ও যে গাইবর উপরে ইমান আনা আনা দেখিয়ে ইমান আনা আমরা মজলিস খানা বইছি রহমতর মজলিস আর অনবরত বুখারী শরীফের হাদিস আসমান থেকে জমিন পর্যন্ত খালি রহমত নাজিল এর লাগি রহমতর মজলিস বনও আছে ইনশাল্লাহ মেরাজ গেছে নানি রজব আমি মেরাজর লম্বা চূড়া বয়ান করছি কয়া জায়গাত মেরাজর মধ্যে এক মাত এখান মাতি নবীজি মেরাজ যাওয়ার পরে আল্লাহ খালি নমাজ দিছু নীলা নাই হয় একটা জিনিস প্রায় 7 থেকে 8টা জিনিস দিছেন এর মধ্যে এগু হে মোহাম্মদ তোমার উম্মতে গুনাহ করার পদে আর হে তাইয়ারি লোর মাফি ফাইতো মাফ করতো মাফ চাইতো তৌবা করতো ও তাইয়ারির মাঝে দিয়ে আমি তার গুনাহ মাফ করে দিলাই সুবহানাল্লাহ আল্লাহর ফজল আমরা তো তাইয়ারি লই লইছি মজলিসও আইসি গুনাহ মাফ হইতো আলহামদুলিল্লাহ গুনাহ ডিলিট হয়ে গেছে গুনাহ মাফ হয়ে গেছে যাই হোক আমার কাছে দেওয়া হইছে 60টা জিনিস দিলর খান দিয়ে শুনবা ইনশাল্লাহ যতখান ফার্মু তফসিল ডাকমু এরপরে আমার মৌলানা সালে আহমদ সাহেব রইছেন তার সময় আমি নষ্ট করতাম না আমার ইঙ্গিত দিবা যে সময় সময় শেষ হইব প্রথমত নারীর শিক্ষা নারীর মর্যাদা আর ইসলামী বিধান হিসাবে বিয়া শাদী আর দেনমোহর 4টা বস্তু নানি এই 4 বস্তুর উপরে আমারে বয়ান করবা লাগি হইছে আর নজওয়ান ভাই ইনতে বড় ইজ্জতে আমারে আইনচন আল্লাহর ফজল আর ই মজলিস শিকান ই এরিয়ার নজওয়ান ভাই ইনতে বড় মেহনত করিয়া বড় কষ্ট স্বীকার করিয়া আমরা সবারে জমা করছেন আল্লাহ তান তান কষ্টরে কবুল করুকা মেহনতরে কবুল করুকা এরা বাইন তরে দিনদার আল্লাহ বানাউকা দুনিয়া আখিরাতর দৌলত দিয়ে আল্লাহ মালামাল করুকা আর বেশ করে এরা বাইন তরে আল্লাহ নেক হায়াত আর ইজ্জত দেখো আল্লাহুম্মা আমিন প্রথমত মহিলার শিক্ষা এই শিক্ষা ব্যাপারে আপনারা ওয়াজ নসিহত খুব শুনতরা আমি এদিকে কম মাতিম কিন্তু আয়াত একটা পড়িছি ওয়া আল্লামা আদম আল আসমা আকুল্লাহ ওগুর তফসিল ফারিয়ানিয়ার মহিলাকে ওখান ফয়লা বুঝি আর মহিলার মর্যাদা কিতা থাও সামনে আনিলাই আমি তফসির পড়িছিলাম দারুলুম দেওবন্দ আর ইনর মধ্যে তফসিরর সবচেয়ে বিজ্ঞ ভারতর যে আলিম আসলা উস্তাদে মোহতরম হজরত মুফতি হবিবুর রহমান সাহেব আজমি নব্বরুল্লাহ মারকাদাউ 3 নম্বর লকডাউনের সময় রমজানের ঈদর আগর দিন লাস্ট রমজানত তান ইন্তেকাল হইছে আল্লাহ তানে জান্নাত নসিব করুক আল্লাহুম্মা আমিন তফসির ফলাইতে সময় উঠিয়া কইসলা হুনো হে আমার ছাত্র হল আমরা নবীয়ে কিতা লইয়া আইছুন ইসলামে আমরা কিতা দিছে আর কুরআনে করিমে কোন আদেশ আমরারে দিছে উঠিয়া কইসলা যে নবীজির জন্মর আগে একবার জমানা জাহিলিয়তের মধ্যে একটা সেমিনার বইছে 3 দিনিয়া সেমিনার এই সেমিনারের মধ্যে উদ্দেশ্য ইয়া তাহলো যে মহিলার মর্যাদা কিতা ও ব্যাপারে তারা ডিসকাস করাত বইছে প্রথম দিন সেমিনার করিয়া তারা উঠিয়া কইসলা মহিলা গরু বৈশ দুম্বা উট ছাগল ও মতো এক জানোয়ার এরা কোনো ইনসান নাই তারা সেমিনার কিতাব রইছে হৌ সময় গয়রে কর আমরা নাই কুরআন হাদিস নাই যে এরা কোনো কিছু নাই উট দুম্বা গরু বৈশ ছাগল লাগান 2 নম্বর দিন সেমিনারের মধ্যে হইছে না এরা উট গরু বৈশ দুম্বা ইলা কোনটা নাই ইনসান এক জাত আর হি মখলুক আরেক জাত তারা মাঝখানো আরেক জাত বুঝা গেছে তার তুরা মর্যাদা দেওয়া হইছে মাঝখানো এক জাত বলিয়া কইছে ইনসান হইছে না 3 নম্বর দিন সেমিনারের মধ্যে তারা রায় আনছইন যে এরা ইনসান ঠিক আছে ইনসানর নিচে আসইন মর্যাদা ইনসানর ফাইতা না কিন্তু চলবা ইনসানও লাগান আবার এরা গরু বৈশ হায়াওয়ান নাই ওই লগি মহিলার মর্যাদা আগর সময় জমানা জাহিলিয়তের মধ্যে নন মুসলমানে দিসলা এখন আমি তফসিল আনমু ইউরোপ কান্ট্রির ইতিহাস যদি চাওয়া যায় আর ব্রিটেনের চাওয়া যায় আমেরিকা বা কানাডার যদি চাওয়া যায় ডেইলি যত মহিলা হলে ইসলাম কবুল করডা এরা কোন নিয়তে ইসলাম কবুল করে সুনিতা উইলিয়ামস মঙ্গল গ্রহত গেছেন ইসলাম কবুল করছে আমরা সারাই জানি বড়র নাম মাতিলাম সবচেয়ে বড় ওয়ার্ল্ডর বড়র যার নাম মাতিলাম এরা ইসলাম কবুল করছেন এখানে এরা ইস্টাদি করে ইতিহাস দেখে দেখিয়া চাই ই কথা যে যীশু খ্রিস্টর উম্মতে বা খ্রিস্টানিটির মধ্যে মহিলার কোনো মর্যাদা আসিল না এর আগে ইহুদি এর কোনো মর্যাদা নাই এর আগেও যারা গেছেন এর কোনো মর্যাদা নাই একমাত্র মর্যাদা যদি মহিলার খেউ দিছে তে মুহাম্মদুর রাসূলুল্লাহ দিছেন কুরআনে দিছে ইসলামে দিছে আর এই মর্যাদারে সামনে রাখিয়া যারা নন মুসলমান মহিলা শিক্ষিত আছেন এরা বেদুম ইসলামরে কবুল করডা যে ইসলামে আমরা মহিলারে মর্যাদা দিছি আর এই মর্যাদা কেউ দিতে পারছো না আর এই মতো মর্যাদা যারা মহিলার আইছে
আমরা নবী আমি শর্ট মাতি দিম আমরা নবী যে এই মর্যাদা আমরা তৈয়া গেছুন কি কিলা তৈয়া গেছুন কি আমরা নবী জন্ম লইছন খান তাকি মা আমিনা তাকি আবার নবী শাদি করছেন মা খাদিজারে শাদি করছেন এই নবীজিয়ে যে মহিলারে শাদি করছলা এই মহিলাকে আরবর সবচেয়ে দনাইত্য এক মহিলা আসলা আর এক নবিল্লা খান এক হস্তিরে এক জাত রে এক ইজ্জতি আর এক সম্মানী আল্লাহর পরে জান স্তর আল্লাহর পরে যে নবীর স্তর সমস্ত নবী হলো সর্দার যে নবী আসলা ও নবী গারে হেরার মধ্যে আসলা আর জিব্রাইল আলাইহিস সালামে সিফা মারি কইলা ইকরা ইয়া মুহাম্মদ এর আগে সিফা নাই বুখারী শরীফের রওয়ায়াত ইকরা ইয়া মুহাম্মদ মা আনা বিকারি আমি পড়তে পারি না তুমি পড়ো আমি পড়া জানি না 4 নম্বর বার জিব্রাইলে সিফা মাসলা আর কইলা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম নবীজির আয়াত কইলা উত্তু নবীজে পড়িছন ই সিফা খাওয়ার পরে নবীজে ফরমাইন বুখারী শরীফের রওয়ায়াত নবীজে খাফিতরা ওনি আমি মরি যাই ওনি আমার অফাত হই যায় ই যে সিফা খাইলাম ডল লাগলো হে আইলা আমার গেছে আজনবী মানুষ তখন নবীজি খার গেছেন মা খাদিজার গেছে তান বিবি আমরার মা আর কোনো বিবিন নাই নবীজি ও যাওয়ার পরে কইলা খাদিজা জাম্মিলুনি ইয়া খাদিজা আমারে খমল উলাও ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা হে খমলওয়ালা নবীজির আল্লাহ খমলওয়ালা কইতরা মুহাব্বতন নজরে কইতরা কইলা জাম্মিলুনি ইয়া খাদিজা আমারে খমল উলা বলে খেনে খাসিতু আলা নফসি আমি ডরাইয়ার আমিনি হালাক হই যায় খাদিজা কইলা ইয়া রাসূলুল্লাহ কি তো হইছে বলে ওলা মানুষ এক জড়াইছন আমারে সিফা মারছন ওলা ফুড়িছন আয়াত দিছন আমারে আমি ডরাইয়ার আমিনি মারা যায় তখন খাদিজা কিতা তসল্লি দিছলা নবীজিরে মহিলার মর্যাদা ইসলামে দিছে কিলা দিছে আর খাদিজা খানো কোন পর্যাত কিয়া পৌঁছিছে এক খাদিজা খানে দেখাই আর মিসাল মহিলা দিয়া খাদিজা উঠিয়া কইলা ইয়া এ আমার স্বামী রাসূলুল্লাহ বুঝতে না হে আমার স্বামী আপনি হালাক হইতা না আপনি মারা যাইতা না বলে কেনে বলে ফা ইন্নাকা লা তাসিলির রহম ওয়া তাকরিজ যায়েফ বুখারী শরীফের রওয়ায়াত হে আমার স্বামী আপনি বড় মেহমান নওয়াজি করেন মাইনসর বড় মেহমানদারি করইন আর মাইনসর লগে সিলা রহমি করইন মোহব্বত করইন ইটা জিনিসে আমি চিন্তা করি দিচ্ছি আপনি মারা যাইতা নাই এই মতে একজন প্রিয় সাথী প্রিয় আমার দুস আমার স্বামী জমিনও থাকবা এরপরেও যদি আপনার দিল তো চলিয়ে নেতে চলুকা আমার সাসার গর বাই আসন ওয়ারাকা বিন নওফল এহুদির পণ্ডিত এন গেছে আমি লইয়া যাইমু নবীজির আত মুবারক খাদিজা দর্শন আর এরপরে ওয়ারাকা বিন নওফলর গেছে লইয়া গেছেন আর ওয়ারাকা বিন নওফলে কইছিল ওলো হইছেরি বলে হাদান নামুস এন যে আইসন জিব্রাইল এহুদির কিতাবো এই নামুস এন জিব্রাইল আইসন আপনি নবী বনি গেছেন হে আমার আফসুস আপনার উম্মতে আপনার খানদানে মক্কা শরীফ থেকে বিতাড়িত করিয়া মদিনাত ফাটাই দিব তখন হজরতে আমরা নবী ফরমাইছিলা আচ্ছা আমারে মক্কা থেকে আমার খানদানে বিতাড়িত করো বলে হ্যাঁ বিতাড়িত করবা ওই সময় যদি আমি থাকতাম তে আমি ওয়ারাকা বিন নওফলে আপনি মুহাম্মদর সহায় করলাম ও খাদিজায় নবীজির আত মুবারক দড্ডা তসল্লি দিতরা আর দিয়া ওয়ারাকা বিন নওফল তাকিয়া নবীজিরে তসল্লি ফাইয়া এরপরে নবী বঞ্চন বলিয়া ডিগলিয়া রইল সেই কান করছইন খাদিজাতুল কুবরা মাত পিছনি ভাই এই খাদিজায় নবীজিরে খানুনি এত বড় এক জাতরে এত বড় এক হস্তিরে কন্ট্রোল করে দিছে এক খাদিজায় এক মহিলায় কন্ট্রোল করে দিছে আল্লাহ মর্যাদা তার কতখান দিছে আমরা তো বহুতে মনে করি নারী মহিলা আসুন আমার গড় থান খাম তো রান্দিতা বালিতা খাওয়াইতা আওলাদ জন্ম দিছন ফালিতা খাওয়াইতা বা এই ফতোয়ায় স্বামীর মাত যদি আনি বা আরও বিভিন্ন কিতাবর মাত আছে এক মহিলা লাগি ওয়াজিব নাই জরুরি নাই যে তাইন সন্তান জন্ম দেওয়ার পরে সন্তানকে দুধ খাওয়াইতা ইহাতককে যদি তাইন ডিমান্ড করেন আমি 2 বছর দুধ খাওয়াইমু তুমি আমার 2 লাখ টাকা দেওয়া লাগবো তে হে মহিলা তোমার ডিমান্ড করা যাইজ আছে পুরুষ তুমি কেন মানতে লাগবো 2 লক্ষ টাকা দেওয়া বাদে মহিলা দুধ খাওয়াইব আইসফোন তো কোনো মহিলা ডিমান্ড করছেন ভাই না আলহামদুলিল্লাহ এরা মা বোনিন্তর এহসান দিয়ে আমি সামনে আনিয়ার মহিলার মর্যাদা আমার দেওয়া হইছে মা বোনিন্তর এহসান দিয়ে আমি সামনে আনিয়ার আইসফোন তো কোনো মা বোনিন্ত কইছে না হে আমার স্বামী তোমার আওলাদ জন্ম দিছি আমি আমারে পয়সা দেও পরে দুধ খাওয়াইম আমারে পয়সা দেও পরে গু সাফ করমু আমারে পয়সা দেও কুলো লইমু আমারে পয়সা দেও এরপরে গোসল করাইমু গোসল দেওয়াইমু এরপরে রান্দিয়া বাড়ি খাওয়াইমু আইসফোন তো কোনো মহিলায় কোনো স্বামীরে কইছেন না আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মহিলার এই মর্যাদা আল্লাহ দিয়া দিছেন আমরা শুকরিয়া দেওয়া করা লাগবে 2 নম্বর
আবার কোনো মহিলা আইস ফোন তো কইসই না, হে আমার স্বামী, তোমার মার খেদমত আমি করতাম কেনে, তোমার বাবার খেদমত করতাম কেনে, তোমার বাই আসন দেওয়ার বাইর এরার আমি খেদমত করতাম কেনে, আমি রান্দিয়া বাড়ি খাওয়াইতাম কেনে, আমার কোনো দরকার নাই। তোমার যদি লাগে না, ফুসে না, তুমি আরেকজন আনো, আনিয়ে এ দিয়ে করাও, আমি তোমার মা বাবার খেদমত। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আবু ফোন তো কোনো বিবিনতে ইলা কোনো স্বামীরে কইসই না। মাত বুঝুননি, দেখা গেল এরা বিবিন্তর আল্লাহ পাকে দিলর মধ্যে একটা রহম ডালি দিছন, মহব্বত ডালিয়ে দিছন, আর এমন মহব্বত ডালিয়ে দিছন এরা আল্লাহর নজদিক ওলা বড় মর্যাদাশীল বঞ্চন। এক হদিসের মধ্যে আইছে তফসিরে রুহুল মাআনিত, আল্লামা মাহমুদ আলুসি রহমতুল্লাহ আলাইহি হদিস নকল গড্ডা, ভারতর জমিনটা কি বানানি হইছে বাপ আদম রে, মা বনিন্তর মর্যাদা, ভারতর জমিনটা কি বানানি হইছে বাপ আদম রে, যে মাটি দি বানাইছলা কয়েক মাটি কিছু রই গেছিল, আদমর জিসিম বানানির পরে কিছু মাটি রই গেছিল, ও মাটি দিয়ে আল্লাহ পাকে খাজুর গাছ বাড়াইছে। ও যে আরব থেকে খাজুর আয় নানি ভাই, মদিনাতে খাজুর আয় যে তা গাছ, ইতা নবীজিয়ে ফরমাইতরা রুহুল মাআনিতে হাদিস আনা হইছে যে এই সমস্ত গাছ বঞ্চে ও মাটি তাকিয়া, তখন নবীজিয়ে ফরমাইন আদম তোমাতানত বাফ, আর আদম তাকি মাটি তাকি যে বঞ্চে খাজুর, এই খাজুর গাছ তোমাতারর ফুফু। নবীজি কিতা ফরমাইছে, খাজুর গাছ তোমাতানোর ফুফু। তে বুঝা গেল হিদিকে আদম আইসন, খে বাই আইসন, বাদে বই নাইসন। আর ই বইন কিতা আল্লাহ খুরাক বানাই দিয়েছেন, আস্তা ওয়ার্ল্ডর জমিনের সবচেয়ে ইজ্জতি সম্মানী ভিটামিন এ টাকি জেড ফোনটনে কোয়া সারা খাজুরের মধ্যে আল্লাহ দিয়েছেন। আর কুরআনে করিমেও খাজুর গাছের মিসাল আইছে, মাসালু কলিমাতিন তাইয়িবাতিন কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। খাজুরের গাছের মাথা দিয়েছে, কলিমা লগে তুলনা দেওয়া হইছে। আল্লাহ পাকে যারা মহিলা দুনিয়ার জমিনের মধ্যে দিছেন, এরা বড় মান দিছেন, মর্যাদা দিছেন, বড় ইজ্জত দিছেন। আর আবার আল্লাহ পাকে মা হাওয়ারে বাফর বাউসাইটটা কি আল্লাহ জন্ম দিছেন, আর জন্ম দেওয়ার পরে জন্নতটা কি আল্লাহ ফুসাক ফিন্দাইছেন খারে মা হাওয়ারে। আর ফিন্দানির পরে বাপ আদম একলা জন্নতর মধ্যে গুড়িতা তান ভাল লাগে না, জানতরা না যে আমার মোকাবিলাতে এক মহিলা ইবাইতা তো জানার কথা নাই। আল্লাহ জানতরা যে বাপ আদম আমার ই নবী, আমার ই বন্দা একলা গুড়িতরা ভাল লাগেন না, দুই ফরির সময় গুম লাগাইছন, বাপ আদম ঘুমাইছন, আর উফরে আসমানও আল্লাহ ফর্দা দিছন, ফরিস্তায় দেখছন না, বাপ আদমে দেখছন না। আর বাউসাইটটা কি মা হওয়ারে আল্লাহ জন্ম দিছন, লেমটা উলঙ্গ যারা জন্ম লওয়া লাগে আমরা লইছি। আর এরপরে কুদরতি লাইনে জন্নতটা কি আল্লাহ ফর্দা দিলেছেন, মা হওয়ার গুমটা হয়ে গেছে। এরপরে বাপ আদমর চকুর গুম ছাড়ার পরে দেখুন কি সুন্দর এক মহিলাই নবন, মহিলা তো বুঝতে না খেয়ে কিতা। আর আল্লাহ পাকে ওই সময় খাহিসাতে নফসানি বাপ আদমরে দিছেন, মা হাওয়ারও দিছেন। আর ওই সময় আদম আলাইহিস সালামে দেখছেন কি সুন্দর এক নারী ওই জায়গার মধ্যে বন। আল্লাহ পাকে যে সময় আদমর ইচ্ছা গিয়েছে তান গিসিমো আদ দিলেই তা, তখন আল্লাহ পাকে উঠিয়া কইলা আদম তুমি মর আদায় করো। তফসিরে রুহুল মাআনিতে হাদিস আইছে, তুই মর আদায় করো। বলে হে আমার আল্লাহ, মর কিতা আদায় করতাম, মর কিতা? বলে আখেরি জমানার নবীর উপরে তুমি দুরুদ ফলিলাও, তোমার মর আদায় হইছে। সুবহানাল্লাহ। আখেরি জমানার নবীর উপরে তুমি দুরুদ ফলিলাও, তোমার মর আদায় হইব। দুরুদ শরীফ ফলিছন, মর আদায় হইছে। এরপরে মা হাওয়া তান বিবি বনি গেছে। ও মা হাওয়ারে আল্লাহ পাকে ওয়ার্ল্ডর জমিনের সবচেয়ে সুন্দর যদি কোনো মহিলা আল্লাহ জন্ম দিছেন, তে জন্নতের মধ্যে দিসলা এই মা হাওয়া। ইলা কোনো জন্ম, ইলা কোনো মহিলা সুন্দর ওয়ার্ল্ড আইসন না, আইতা নাই। নবীজে ফরমাইতেন এত বেশি সুন্দর বানাইয়া মা হাওয়ারে আল্লাহ পাকে জন্ম দিসলা। ও হাওয়াটা কি আমরা আইছি, আমরা মা, প্রথম মা। আর আমরা নবী একদিন আঠিয়া দাওয়াত, একদিন বন, বিভিন্ন রেওয়ায়েত আইছে। আর নবীজি এক জায়গাত বন আসলা ফালমারি উবাই গেছেন, উবাইয়া দুই কদম আগ বাড়িছেন। আর আগ বাড়ার পরে নবীজি তান জিসিম মুবারকটাই সাদর মুবারক খুলছেন, আর খুলিয়া অন জমিনও রাখছেন। রাখিয়া ও বুলা বেঠির অন টান মারি লাইলা ইজ্জতর সহিত বইছেন। সে বইতরা নবীজিয়ে ই নবীর মোকাবিলাতে ইজ্জত কার হইতো ভাই, সেরুর কোনো ইজ্জত নাই, নবীর ইজ্জত হইতো। অন টান মারি বইছেন, বয়ানি পরে বড় চুপকে মাত কথা শুনছেন, বড় নীরবে। হুনার পরে ই মহিলা উঠিয়া গেছেন, এই নবীজে সাদর মুবারক লইয়া জাড়াইয়া বাদে তান জিসিম মুবারক দিছেন। সাহাবি হল আজীব গেলা, ই বয়স্ক বেটি মানে গুজৌয়া আইতরা ফুরা বয়স্ক, আটিতে ফাড্ডানা, লড়িতে ফাড্ডানা, এনে নবীজে ঠান মারি আনছেন, বইছেন, সাদর মুবারক দিছেন। আবার নবীজেও সাদর উলিছেন, আর সম্মানের সহিত বইছেন, সম্মানের সহিত বিদায় দিছেন। কইসলা ইয়া রাসূলুল্লাহ, ই মহিলা খে? বলে ই মহিলা হালিমা সাদিয়া, জানা আমি দুধ খাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি।
এক নবী খার দুধ খাইয়া বড় হইছেন হালিমা সাদিয়া, এহসান খার মহিলা ছাড়া আমরা জমিনও আইতে পারতাম না, মহিলা ছাড়া মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনও আইলা না, আর পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জমিনও আইলা না। আল্লাহ পাকে মহিলার এত মর্যাদা সম্মান দিছেন যে সম্মান দিয়ে আমরা দুনিয়ার জমিনও নষ্ট করিয়া মান মর্যাদা দিয়ান না, ইজ্জত দিয়ান না, সম্মান দিয়ান না। আর আমরা জানি আর মহিলা আইছি, গরু আনা হইছে, বিয়া শাদী করিয়া আনছি, মহিলার খাম হইলগে খাম করতা, আমরা খেদমত করতা, মা বাপের খেদমত করতা, রান্দি বালিয়ে খাওয়াইতা, আমরা শুধু মহিলারে অনসীমিত করি তৈ দিছি। বেঙ্গলুরুর এক মহিলা, 5 বছর আগর ঘটনা, বেঙ্গলুরুর এক মহিলা বড় ইজ্জতি সম্মানী আর উচ্চ দন দৌলত, যেমন মৌলানা বদরুদ্দিন আজমল কম বেশ হলা, বড় দৌলতমন্দ দনাট্য ব্যক্তির ফরিয়ালর। আর বানাত মাদ্রাসাত ফুলিছন, টাইটেল দিলেইছন। টাইটেল দেওয়ার পরে মা বাপর খেয়াল বড় বড় জায়গা থেকে মাত যে সময় আর এই মহিলা আমরা মেয়ে আমরা বিয়া শাদী দিলেই, যে সময় মাত সামনে লইয়া যাওয়া হইছে, তখন তাইন উঠিয়া কইসলা আমি এখন মন্তর শাদির লাগি প্রস্তুত হইতাম না, আমার কিছু নিয়ত আছে, নিয়ত খানান ফুরাওয়ার পরে আমি তৈয়ার হই। মা বাপে বুঝিলিছন কিতা নিয়ত তাইর আছে আল্লাহ জানে। কিছুদিনের ভিতরে দেখা যায় বড় মানুষ তো গাড়িগুলা আছে, ডাইভিং নিজে করা শিকিলিছ। মৌলানা মোশতাক আনওয়ার সাহেব আমরা হুজাইর সদিন মাতে আইজো ফোন করতা তাই না আমার কোনো এক কারণে, আল্লাহর ফজর বড় দিল থেকে আমারে বলা হয় না। আর আখতা একদিন উঠিয়া কইলা আমার বিবিয়ে একদিন কইসলা যে নবীজিরে খাবে দেখতাম, বা দেখছে বেঙ্গলো নবীজিরে আমি খাবে দেখতাম। তান বিবিয়ে মৌলানা মোশতাক আনওয়ার সাহেব বয়স তান এই সময় 35 চলের, তাই উঠিয়া কইলা নবীজিরে খাবে দেখতায় তে এক কাম করো, কোরআন শরীফ 30 পারা হাফিজ বনি যাও। মৌলানা মোশতাক আনওয়ার সাহেব কইলা কোরআন শরীফ 30 পারা তুমি হাফিজ বনি যাও, নবীজিরে খাবে দাও। তাই উঠিয়া কইসলা আমি হাফিজ কিলা বলুম, বয়স আমার 35 চলের, বলে এক কাম করো, তাই দুবাই বাড়ি করতো। কইলা দুবাই পাকিস্তানের পীর জুলফিকার সাহেব, বড় নামি দামি ইজ্জতি পীর সাহেব, বড় দরজার অলি নকশবন্দি তরিকার, তান একটা মুদরসা আছে দুবাই, আমি তোমার ভর্তি করে দিলাই। তাই কইলা আমি ভর্তি হইয়া আমি যাইমু কিলা, বলে তুমি নিজে ডাইভিং শিকিলাও। ও মৌলানা মোশতাক সাহেবের মহিলায় নিজে ডাইভিং শিখছেন দুবাই, শিকিয়া ও 40 কিলোমিটার গেছেন যাইতে আর 40 কিলোমিটার আইতে। সকালে গেছেন মদরসাত হন হাফিজ বন্ধা করিয়া, আর বিকালে ডাইভিং করি ডেইলি 80 কিলোমিটার আপ ডাউন অতা করিয়া 8 পারা কোরআনে করিমর হাফিজ বনি গেছে। 35 বছর বয়স হাফিজ বনার পরে হঠাৎ বাথরুম বা খানো ফরিয়া আমার কইলা খমর ভাঙি গেছে, কোনো হাড্ডির দুঃখ পাইলিছ। এখন তো ডাক্তার কবিরাজ সারা দেখাইয়া ওলা গুজাইয়া বোয়া লাগে, বেখাইয়া বোয়া লাগে, হুল চেয়ারও। এখন মৌলানা মোশতাক আনওয়ার সাহেবরে উঠিয়া কইলা আমি এখন কিতা করম, বলে তুই মেহনত করো না, মেহনত করলে তো নপারবাই। ও তাই মেহনত করা শুরু করছেন, মেহনত করিয়া বাকি 22 পারা রইছিল, গড় বইয়া বইয়া 30 পারা কোরআন হাফিজ বনি গেছে। 30 পারা হাফিজ বনার পরে আখতা উঠিয়া তানে কইন এখন তো আমি 30 পারা হাফিজ বনলাম, এই কোরআন এখান যদি আমি মুখস্থ করলাম আমার 35-40 বছর বয়স, তে এখন আমি এখানে বুঝতাম না নি, বুঝার কোনো লাইন আছে নি? বলে তুমি সাউনি কোরআন বুঝতে? বলে হ্যাঁ। ও তাই বিভিন্ন তফসিরও কলাঞ্চ আনিয়া কইছেন যেখান তোমার পছন্দ লাগে এখন তুমি পড়ো। ফলি ফলি দেখছেন ও তফসির তর্জমা আমার ভালো হইব। মৌলানা মোশতাক সাহেব কইলা 5 বছর তোমার লাগি দিলাম, 30 পারা কোরআনে করিম তুমি তফসির পড়িল। তখন মৌলানা মোশতাক সাহেবে তান বিবিরে জিকার করছিলা যে আমি যে কইসলাম 30 পারা কোরআন হাফিজ বনি যাও, এরপরে তুমি নবীজিরে খাবে দেখবাই, সাইন তুমি নবীজিরে খাবে দেখছো নি? বলে আমার স্বামী আমি নবীজিরে খাবে দেখছি না, তবে এখান হইছে আমি জন্নত খাবার মধ্যে দেখিলিস, আমি জন্নত খাবার মধ্যে দেখিলিস। আফসুস লাগে না ভাই, অত ধনী ব্যক্তি যারার অভাব নাই দৌলতর, মৌলানা বদরুদ্দিন সাহেব যেন আল্লাহ তো বেশ নামি ইজ্জতি বানাইছন, এন আগর ধনী, এরা বাপ এন আগর ধনী, বহুত আগর। হুজাই ডিস্ট্রিক্ট কুরুরপতি কেউ নাই বা আসাম নাই, হৌসয় মৌলানা মোশতাক আনওয়ার সাহেব আনফরাজি সাহেব এত দৌলতমন মানুষ, এত বেশি দোকান, এত বড় খারবার হওয়ার পরে 35-40 বছর বয়স কোরআনের হাফিজ বন্ত্রা, 35-40 বছর বয়স কোরআনে করিমত তফসির বলিতরা। তে বেঙ্গলুরুর এই মহিলায় কোরআনে করিমত তর্জমা তফসির সারা জানার পরে গাড়ির ডাইভিং শিখছইন, আর শিকিয়া তান কিছু আর মহিলা লগে লইছইন, আর লইয়া এক মজলিস ফাতিছন কোনো জায়গাত এরিয়া যেমন তোমার মোশতাক সাবর বিবি জেলা দামি ইজ্জতি ওলা ফাতিয়া ইনো বেঠিন মহিলা জমা হইছ। জমা হওয়ার পরে এরা কোরআনে করিমত তর্জমা তফসির তাই বুঝাই দিন, মাসলা মাসাইল হল বুঝাই দিন। মহিলা খুব বেশি মানে লাভবান হইলা, আরো দিন আরো জায়গাত গেলা, আরো দিন আরো জায়গাত, এইভাবে খরি করিয়া ই মহিলায় প্রায় 22 খান বেঙ্গলুর সিটির আশপাশ, সিটির বাইরা 22 খান টাইটেল মদরসা বানাইছ।
22 সাল বানানির পরে যে সময় বয়স প্রায় 35-36 হয়ে গেছে, ওই সময় উঠিয়া কইছিলাম মা বাপরে এখন আমার মকসুদ পুরো হইছে, আমার বিয়ার সময় আইছে। এখন আমার মকসুদ পুরো হইছে, আমার কিতা হইছে, বিয়ার সময় আইছে। ভাই নকল কোন লাইনে বাদ যারগি মাত ইনশাল্লাহ আমার সাবজেক্ট রইব। আমি ডিমাপুর মহিলার বয়ান প্রায় 60টা করতাম, 60টা মহিলার বয়ান। তে শুক্রবারে যেন করতাম আমি সিগনাল বস্তি, এটা এখন বাঙ্গ হইছে, মসজিদ বাঙ্গিয়া শেষ, বয়ানও শেষ, বয়ান আমার সময় দিয়ে এখন পারি না। তে অনেক মহিলা শিলচারর কোনো MA পাস, কোনো পড়াইতা প্রাইভেট, আমারে প্রায় সময় ফোন করতা। আজ 3 বছর আগে একদিন ফোন করি আমার এখন ফজর রক্ত, হুজুর আগামী খাইল আমার শাদি, আপনি দোয়া করবা, আমি যে গরো আমার শাদি হইতো আমি ও মহিলা গরো গিয়া ডুবতাম, যে আমি জন্নত আত লইয়া যাইতাম, জাহান্নম আত লইয়া যাইতাম না। সুবহানাল্লাহ হুকুম। MA পাস মহিলা, হ্যাঁ, আমি জন্নত আত লইয়া যাইতাম, জাহান্নম আত লইয়া যাইতাম না। ওই হিসাবে আমি তাকতামি গরো, আপনি দোয়া করো কার হইও ফোনের মধ্যে খান দিয়েছে ফুরিয়ে। বাই নকল মহিলা যদি মান মর্যাদা হিসাবে আমরা রাখতাম চাই, আর এক মহিলারে আমরা ইজ্জতের পাত্র যদি বানাইতাম, পাত্রী যদি বানাইতাম চাই, তো এই মহিলার তলে মেহনত আছে, খেদমত করা লাগবো। খাজা কুতবুদ্দিন বখতিয়ার খাকি রহমতুল্লাহ আলাইহি হে আসলা ভাই, মোগল সম্রাটর যত বাদশাহিন আসলা, কম বেশ এই সময় যত বাদশাহ আসলা, সারা বাদশাহিন বয়ত ইসলা খাজা কুতবুদ্দিন বখতিয়ার খাকি রহমতুল্লাহ আলাইহি গেছে। আর একদিন খাজা কুতবুদ্দিন বখতিয়ার খাকি না বালিক, আর মাদ্রাসাত মায় দিছেন আপ ডাউন করইন। আর একদিন গড় আওয়ার পরে মায় উঠিয়া কইয়া কুতবুদ্দিন তুমি এখন অজু বানাই দাও, অজু পড়ো, আর মুসল্লা লইয়া অন কুনার মধ্যে 2 রাকাত নফল নামাজ পড়ো। মার কথা লগালগ মানিয়া অজু বানাইয়া নামাজ পড়াত লাগছুন। নামাজ পড়িয়ালে কইলা দোয়া করো, নাবালিক বাচ্চা তো দোয়া করো। দোয়া করতে মায় করেতে কইতা কুতবুদ্দিন তুমি দোয়ার মধ্যে কইও হে আল্লাহ তুমি আমার মালিক, আমি তোমার বন্দা, আমি এক মাসুম বাচ্চা, আমার খাওয়ার বস্তু নাই, রুটি নাই, ডাইল নাই, এরপরে আমার সবজি নাই, আমার মাংস নাই, তুমি আমার রুটি দেও, ডাইল দেও, সবজি দেও, মাংস দেও, আমি মাদ্রাসা থেকে আইসি, আমি খাইতাম, আমি খাইতাম। ওখান মায়ে খইয়া দেন তাই দোয়া করুন, আর খইয়া মা এর ভিতরে দি গিয়া সারা তৈয়ার করিয়া কুনাত নিয়ে তৈ দিলা। তো ইয়া আবার ইয়া হইয়া কুতবুদ্দিন দোয়া বাদ দিল, গড় তুকাইয়া দেখো চাইন তোমার আল্লাহ কোনাখানো রুটি তৈছন্নি, তোমার রিজেক তৈছন্নি, ডাইল তৈছন্নি, মাংস তৈছন্নি। কুতুবুদ্দিন তুকানিত লাগুন, নাবালিক বাচ্চা তো তুকানিত একটা আম্মা ফাইলিছি, কিতাব আইসো, রুটি পাইছি, মাংস পাইছি, যেদিন যেটা রাখলা। প্রত্যেক দিন মাদ্রাসা থেকে আবার পরে ফুয়া অজু বানাই লাও, 2 রাকাত নমাজ পড়ি লাও, আল্লাহর কাছে নমাজ পড়ি হো আল্লাহ তুমি আমার রিজেক দেও, রুটি দেও, মাংস দেও, আমি খাইতাম। আর মায় কোনে কোনাত এক সাইটে নিয়ে তৈ দিলা, কোনোদিন বারে নিয়ে তৈ দিলা, হইলে যাও বারে দি তুকাও চাইন গরো কিবার মিলেন না। ওটা করিয়া তো ফুয়ারে একটা দিনী মাহুলুর মধ্যে আন্তরা, বুঝুন জানি ভাই, দিনী মাহুল আন্তরা। আর একদিন গেছেন কি বাইর বাড়ি, যাইতে আইতে লেট হয়ে গেছে মার, আর জানতরা এই কথা যে এখন আইতে আমার ফুয়া আমি আইবার আগে গরু আইব, বেশ আগে আইব, আবার পরে নমাজ পড়বো, দোয়া করবো, গরু তুকাইব, রুটি পাইতো নাই, সবজি পাইতো নাই, তখন তার একিন যেগু আমি বানাইয়ার এই একিনটা তার ছুটি যাইব, আমি তার একিন বানাইয়ার একিন তার ছুটি যাইব। মায়ে ফত আইতরা খান্দিতরা আল্লাহর কাছে দোয়া করডা, আর আইতে হাসালে এইট হইছে। কুতুবুদ্দিন তো বহুত আগে আইসন, আই আল্লাহ কইলা, মায়ে কইলা হে কুতুবুদ্দিন আইসনি মাদ্রাসা থেকে? বলে হ্যাঁ। কোন সময়? ডরাইতরা। বলে আমি তো ফটে দিন জেলা আইওলা। বলে নমাজ পড়ছো? হ্যাঁ। আল্লাহর কাছে কইছো? বলে হ্যাঁ। বলে কোনটা খাইছো নি? বলে খাইছি। বলে কিতা খাইছো? বলে রুটি খাইছি, মাংস খাইছি। বলে ফেট পড়ছে নি? বলে আম্মা পড়ছে। বলে মজা লাগছে নি? বলে আম্মা অন্যদিন যেটা খাইতাম ইটা মজা আসিল না, আজকের ইগেন খুব মজা লাগছে আমার, আজকের ইগেন আমার খুব মজা লাগছে। মায়ে লগালগ সজদাত ফরে কইসলা হে আমার আল্লাহ, আমার ফুয়ারে লালন ফালন করিয়ার পরবরিশ দিয়া তোমার উপরে একিন বইত করিয়া, আইস আমার এক ফুয়ার একিনটা টুটিছে না, তুমি আরো মজবুত করে দিছো, আমার ফুয়ারে তুমি বড় দরজার অলি বানাও, আমিও মেহনত আছি, আমিও মেহনত আছি। মাত কিতা কইয়ার ভাই, মা নানি সারা পাওয়ার হাউস, কারেন্টর মেইন পাওয়ার হাউস মা। মার মধ্যে যদি দিনদারি থাকে আর ইজ্জত থাকে, মা ইজ্জতি আল্লাহর আল্লাহ রসুল্লাহ বনি যায়। আর আল্লাহর আল্লাহ রসুলের শিক্ষায় যদি শিক্ষিতা মা বনি গেছেন, তো এই মতো মার দ্বারা যে আওলাদ যেগু জন্ম লইব, এত কুতবুদ্দিন বখতিয়ার খাকি রহমতুল্লাহ আলাইহি জন্ম লইব। মিসালে মাতানি মহিলার মর্যাদা বুঝক ভাই, শিক্ষা সারা মিলাইয়া হইয়ার আরো যেটা আছে সারা আনিলিমু। আমরা জানি বড় দরজার এক ওলি আসলা, হজরতে সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলী, নাম ইয়াদ রাখবা, সুফিয়ানে সৌরি। বুখারি, তিরমিজি, মুসলিম শরীফ তান রিওয়ায়াত পাক্কা আছে।
আর একজন সুফিয়ান বিন উয়াইনা, এর নামও সুফিয়ান। আর সুফিয়ানে সৌরি না বালিক বাচ্চা, আর মায়ে পয়সা দিয়া মেহনত করিয়া এক মাদ্রাসা দিছেন, যাও তুমি পড়ো, বেশ দূরই মাদ্রাসা, আইস তাকি প্রায় 1200 বছর আগর মাতমাতিয়ার মাদ্রাসা তাকে আইসন ফড়িয়া। আর আওয়ার পরে বড় নজুয়ান বনি গেছন, আর আইয়া মার দরবারও আইয়া আজিছন। আইতে আইতে সফর করিয়া কয়েকদিন গেছে, আইতে রাইত হয়ে গেছে। আর এশান নমাজের সময় মার দুয়ারের সামনে, আর সালাম করে কইসলা, আম্মা দুয়ার কুলো কোয়া। মাই উঠিয়া কইসলা, তুমি খেয়ে বলে, আমি আপনার ছেলে সুফিয়ান। বলে, তুমি সুফিয়ান নি? বলে আচ্ছা, আমার ছেলে তুমি দাবি কর দেয়? বলে হ্যাঁ। বলে, হে আমার ছেলে, ফলে আমি দুয়ার করমু, আমি একটা সোয়াল করমু, তুমি সোয়ালের জবাব দাও। সুফিয়ানে উঠিয়া কইসলা, আম্মা কিতা সোয়াল? বলে, হোসাইন, আল্লাহর রাস্তাত কোনো জিনিস যদি সদকা আর খয়রাত করা যায়, ই সামান আবার দ্বিতীয়বার ওয়াপুস আনা জাইজ না হারাম? হালাল না হারাম? জাইজ না না জাইজ? সুফিয়ানে কইলে, আম্মা আল্লাহ রাস্তাত খয়রাত করে দিবা, আনবা কিলে তো না যাইস, মসজিদ মাসাদ দিলেইছন, আল্লাহ ওয়াস্তে দিলেইছন, আবার ওয়াপুস আপনি কিলে আনি নিবা। বলে, তোমারে আমি অতদিন আগে আল্লাহ রাস্তাত সদকা করছি, আবার ওয়াপুস মার দরবার মালিকর দরবার ঘুরিয়ে কিলে আইলা, জাইজ কিলো হইল? মাত বুঝাইছেন? তুমি আবার মালিকর দরবার মার দরবার ঘুরিয়ে আইলে, জাইজ তোমার কিলো হইছে? হোসাইন ও সুফিয়ানে কইলে, মাসলাই কিন্তু আমার উপরে ফিট লাগি গেছে। আর সুফিয়ান কোন দিন আইসন? শেখুল ইসলাম বিন কাইয়িম ইমামে জৌজি রহমতুল্লাহ আলাই কিতাবে লেখেন, 19 বছর পরে সুফিয়ান মাদ্রাসা থেকে আইসন, হৌজে গেছলা। আর 19 বছর পরে সুফিয়ান আইসন, আর মায় দুয়ার খুলুন না। এরপরে সুফিয়ান রে মায় উঠিয়া বলে, সুফিয়ান ওয়াপস ঘুরিয়া যাও, তোমারে আমার ঘরের ভিতরে ঢুকানি যাইজ দেয়, আমার লাগে যাইজ হইতো না, যাও তোমারে আল্লাহ রাস্তা দিছিলাম, তুমি হদিকে থাকো। সুফিয়ান আল্লাহ রাস্তার যে বারোইসলা, আর বারোইয়া ও সময় সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলী যেও মক্কা শরীফ হরমের মধ্যে গিয়ে আজিছন, আর আজিয়া হরম তোয়াফ করদা মাইসে বুঝি লইছন সুফিয়ান খে নজওয়ানে খালিম এত ইজ্জতি এত সম্মানী, আর আল্লাহ পাকে ইলমে জাহির আর বাতিনর ফাড় মানাই দিলেইছন। এটা মা মর্যাদা, মার দেখাইয়ার মা হলর মর্যাদা, ইমাম বুখারী মার মর্যাদা, ইব্রাহিম আলাইহিস সালাম মার মর্যাদা, এটা কিতাব বুঝাইম দলিল আনিয়ার ইনশাআল্লাহ। সুফিয়ান হনো গেছন, আর মা তো পাওয়ার হাউস লইয়া বোন আল্লাহর দরবারও। আর হঠাৎ সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাই একদিন তখন কুতবুল আলম জৈন, এর নাম ইয়া হলো ফুজাইল বিন আয়াজ রহমতুল্লাহ আলাই। ওয়ার্ল্ডর দেখবার সজরের মধ্যে লেখা আছে কুতবুল আলম নাম ফুজাইল বিন আয়াজ। এই হরম শরীফ মাতাফর মধ্যে বই রয়েছে। আর সুফিয়ানে সৌরিকে উড়াতো হল্লা তেন হুতি রইছেন, আজিব লাগে না কুতবুল এক কুতুবর উড়াতর মধ্যে তেন হল্লা দি ঘুমাইতরা। থুড়া পরে আইসন সুফিয়ান বিন উয়াইনা দৌড়িয়া, এই তো সৌরি উয়াইনা একজন দৌড়িয়া আইসন, আর আইয়া কইস, রে সুফিয়ানে সৌরি, আরবর বাদশার নাম আবু জাফর মনসুর, খিলাফতে আব্বাসির আবু জাফর মনসুর, আর আবু জাফর মনসুরের বিরুদ্ধে আপনি ফতোয়া দিছিলেন বিলয়, এ তো জালিম বাদশা। বলে, হে ফৌজ লইয়া আর তয়ফর মাঠফোন তো মনে আইয়া আছে, আপনারে দরব কাতল করব, আপনি হরম থাকি লোকালক বাগিয়া যোগ বাগি হইয়া সুফিয়ান বিন উয়াইনা দৌড়িয়া গেছেন কি। আর সুফিয়ানে সৌরি ফুজাইল বিন আয়াজের উড়াতো হুতি রইছেন যেন লাইলা নিশ্চিন্তা উঠিছেন। আর মার মর্যাদা বুঝবার দিল ওখান দাওয়া, আর গেছেন তো সামনে আল্লাহর গড় নানি মাতাফ, সামনে আল্লাহর গড়, আর গেও মুলতজম দর্শন। আর দরিয়া কইসলা, হে আমার আল্লাহ, 19 বছর আগে আমার মায় আপনারে আমার বন্ধু বানাই দিছিলা, আমি আপনার বন্ধু আর আপনি আমার বন্ধু, এত মহব্বত মায় লাগাই দিছইন হন্তাকি সারা চলের। আর আজ যদি হে আইয় আবু জাফর মনসুর আর আমার কাতল করিলে হরম শরীফ থেকে বার করি নেই গি, তে তুমি আমার বন্ধু নাই, আমি তোমার বন্ধু নাই, তুমি তোমার তা ভাই, আমি আমার তা। পাওয়ার হাউস রে ভাই, ই মাতার অধিকার খেয়ে দিছেন। ওখান মনো আছে নানি ভাই, কিতাব বুঝাই মিসাল হদিসটি একটা আনিলেই, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মা মারা গেছেন, মা মারা যাওয়ার পরে আল্লাহ কত রে মুসা, মা খালি মা মর্যাদা দেখাইতাম মানে মহিলা, মাইন তো মহিলা কইসলা, এ মুসা অতদিন গড় থাকি বারোইতে সময় তুমি নিশ্চিন্তা বারইছো, তোমার উপরে তোমার মার দোয়া আছিল, ছায়া আছে, এখন গড় থাকি কদম দিতে বারইতে হিসাবে বারইও, তোমার মা নাই, ই মহিলা নাই, তোমার আর ই দুয়ার দরজা বন্ধ হয়ে গেছে। সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি হইছেন, আর হইয়া ফুজাইল বিন আয়াজর উড়াতো আবার হুতি রইছেন। তুলা পরে বিন উয়াইনা আবার আইছেন, আইয়া কইতে, রে সুফিয়ানে সৌরি, বুঝলাম না কোনটা বলে কি তো হইছে? বলে, আপনি হল্লা না জাগাত রইলা, আর এ আবু জাফর মনসুরে 10,000 ফৌজ লইয়া তয়ফর মাঠো আইতো পারছে না, আল্লাহ তার গজব দিয়ে আগুন দিয়ে সব জ্বালাই দিছে। ও ফুজাইল বিন আয়াজর উরাত থাকি আবার উঠিয়া মুলতজম দরিয়া কইসলা, আল্লাহ আমার মায় 19 বছর আগে আপনারে আমার বন্ধু বানাই দিছিলা,
আর ও মার মর্যাদারে সামনে রাখিয়া আপনারা কইসলাম আপনি আমার বন্ধু নাই আমি আপনার বন্ধু নাই যদি ইলো হয়ে যায় ও এখন হকিকত আপনি আমার দোস্ত আমি আপনার দোস্ত আপনি আমার দুনিয়া আখিরাত কোনোদিন ছাড়বা না আমিও আপনারে ছাড়তাম না ফুজাইল বিন আয়াজর উরাতো যেন হুতিস হইন মামুলি খতানে কুতবুল আলম আর নজওয়ানে খালিম গিয়া ফুজাইল বিন আয়াজর উরাতো গিয়া হুতি রইছেন খে এক মা মহিলা তাকি ও মত সুফিয়ানে সৌরিয়ে মর্যাদা পাইছেন ইমামে বুখারী আজ বুখারী শরীফ লেখা হইছে হদিন আমার মাদ্রাসাত বুখারী খতম হইছে আমার বুখারীর বয়ান আছিল দীর্ঘ বয়ান করছি আলহামদুলিল্লাহ তে অনুমতি ইসলাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এক নবী বড় দরজার নবী আর হযরতে ইমামে বুখারী মুহাম্মদ বিন ইসমাঈল বিন ইব্রাহিম বিন মুগীরা আল জুফি আল ইয়ামানি আল বুখারী নওয়ারাল্লাহু মারকাদাহু কম বয়স চকুর রৌশনি গেছে গিয়া আবু নাবালিগ আগে চোখ আছে রৌশনি আছিল আর কম বয়স আবার রৌশনি গেছে কি চোখ জায়গাতে রইছে আন্দাইর আটন মানে দিনও আন্দাই রাইতো আন্দাই টুকাই আটন চকুর রৌশনি নাই দেখুন না আর ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহির মায়ে তাহাজ্জুদের নামাজ পড়িতা আল্লাহর গেছে খান্দিতা আর কইতা হে আমার আল্লাহ মুহাম্মদ নাম আমার মুহাম্মদের চকুর রোশনি আবার তুমি ঘুরাই দিলাও সজদাত পড়ি খান্দিতা সব সময় খান্দিতা আর হঠাৎ একদিন ইব্রাহিম আলাইহিস সালাম আইছেন আয়া কইতে রে মুহাম্মদের মা উঠো না তোমার ফুয়ারে উঠাইয়া দেখো এই চকুর রোশনি আইছে বালামতে দেখে ফুয়ারে লগালগ উঠাইছেন উঠার পরে কইনা আম্মা আমি তো খুব বেশি চৌকে দেখি আর রাইতো বালা দেখি আর দিন তো আর দেখমু হ্যাঁ আমার চকুর আগে থাকি বেশি রৌশনি আই গেছে বলে আগে থাকি বেশি রৌশনি আইছে বলে ওই যদি এই মতো মহিলার মেহনত ইমাম বুখারীর তলে হইতো না তে চোখ গেছিল বুখারী শরীফ আইজ ওয়ার্ল্ডর জমিনও আইলো না অনেক খার দ্বারা বুখারী শরীফ আইছে এক মহিলার দ্বারা আইছে এই মহিলার মেহনত করে রইছে ই মার মেহনত করে রইছে এরপরে বুখারী শরীফ ওখান লেখা হইছে নবীজি কোন সফরও যাইতে সময় নবীজি যে সময় সফরও যাইতে সময় সব বিভিন্নর গড় যাইতা আত্মীয় স্বজনক গড় যাইতা আর লাস্টে জান গড় যাইতা এন বিবি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনো যাইতা খেনে জানুননি আমি সফরও যাইয়ার লাস্টে জান লগে আমার মুলাকাত হইছে এই নামার ফুড়ি এই নামার মেয়ে ওখানটা আমার দিলও রইতো যে আমার মেয়ে লগে অত মায়া ও মায়া ওখান খান সফর আমি চলি যাইতাম এক বাপে এত বড় বাবা এত বড় ওয়ার্ল্ডর জমিনের রহমত বনিয়াইছেন তান যে মেয়ে আসলা ও মেয়ে লেগে যে মর্যাদা আর মহব্বত যেখান দেখাইছেন ওখান ওয়ার্ল্ডর জমিনের নমুনা যে মহিলার মর্যাদা আর মহব্বত কতখান করতে লাগে নবীজি সফরটাকে এইলে প্রথম মা ফাতিমার গড় হামাইতা আর তোরা বুঝুন বিয়া শাদিরও মা তার সারামি মাতিয়ার ইনশাল্লাহ নবীজিয়ে মা ফাতিমার বিয়া দিতা কিলা দিছেন জানুন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তান তাকি বিয়ার আরো লম্বা মাত আমি টুকরা হইয়া আলী তাকি বিয়ার মাতাইছে আবার পরে নবীজিয়ে হযরতে ফাতিমারে কইসলা ফাতিমা আলিয়ে সাইতরা তোমারে শাদি করতা তুমি রাজি আসনি ইনতাকি মাসলা কিতাবার ভাই আমরা খালি দামান চাই লইছি দাম দরে আংটি গুদিলাইছি মোবাইলে গুদিলাইছি আরো কোনটা দিলাইছি আমার মেয়েরে জিকার করলাম হে মেয়ে ই দামান ই নশা ই স্বামী তোর পছন্দ লাগছে নি জিকাইছিলাম নি কোনোদিন নিজের মেয়েরে না আমি জিকাইতাম আমি বাবা ঠিক আছে তুমি জিকাইও না তোমার অন্য মানুষ নি জিকাইলাও নবীজিয়ে ডাইরেক্ট ফাতিমারে গিয়া জিকার করছলা ফাতিমা হোসেন আলিয়ে বিয়ার মাত দিছেন তোমারে শাদি করতা আলী স্বামী হিসাবে তোমার পছন্দ নি কিতা কইরা ভাই খেয়াল বলেননি আলী স্বামী হিসাবে তোমার পছন্দ নি আর আমরা দেখলাম এই স্বামী যে আছে তিনতলা বিল্ডিং আছে বিদেশ কারবার আছে প্রপার্টি বেশ আছে ইগে বাং মদ জুয়া খাননি খেলাননি ড্রাগস ব্যবহার করেননি আওত বেশ চাই না দন দেখিলেছি প্রপার্টি দেখিলেছি 10 লাখ টাকা মর দিলার ওই তো আমরা অন ফুলি দিলে ইয়ার হালাকি ইনো ফুলির জিন্দগিও চলতো না চলেন না কিতা করি আমরা ভাই এর লাগি ভাই নহল শুধুমাত্র দামান চাইলিবা একান নবীর সুন্নতায় ইহাতকে ফুলি জিজ্ঞাসা করবা যে তোমার দামান পছন্দ লাগছে তুমি খবর লাগেই দেখো তোমার পছন্দ লাগছে নবী যে সময় ফাতিমার এখানে কইছেন ফাতিমা উঠিয়া কইছে ইয়া রাসূলুল্লাহ আলী স্বামী হিসাবে আমার পছন্দ শেষ হইছে আমার এখন আকদে নিকা হইতো নবীজি আকদে নিকা করাইছেন মাতিবা না নবীজি আকদে নিকা করাইতা আকদে নিকা হওয়ার পরে অন রই গেছেন ফাতিমা
আর নবীজি কইসলা আলী আমারে কইসইন তান গড় দুয়ার আবার ঠিক করতে পারছইন না তাই ফরে তোমারে নিবা অনারক মাসলা বুঝইন আমরা 1 মাস 2 মাস 15 দিন মেয়ে বাতিজা বাতিজির বিয়া ফড়াইয়া থই দেই আমরা একগুড়ে বলে কই এটা বলে জায়েজ না নবীজির ও হাদিসটা কি বুঝোকা ফাতিমার লগে কিতা চলছে বুঝাইছি রে মাতিকান কেনে আলীর গড় দুয়ার তুয়া অসুবিধা গরিব তো সারা গরিব মাটির গড় নিতা খানো নিয়া রাখতা ওই সময় নবীজি কইসন ঠিক আছে আমি আকদে নিকা করি থই দিমু আর আলিয়ে তান সুবিতা ফাঁকি থাইন নিবা আকদে নিকা হয়ে গেছে নিকা ফড়ানি হয়ে গেছে অন্য আরো 2-3টা মাত মাতি যেটা যেন হইব তুয়া মাতি দেই ভাই সময় কিন্তু খুব হইতো না খানা সালে আমার সাবাইছেন ওলা আমি বুধবাইয়ের আমার আনতেও হইলেছেন বলা শরীয়তের মধ্যে 60 জিনিস খেয়াল করবা ওয়াজিব আর 2টা আছে সুন্নত 60টা জিনিস ওয়াজিব মহিলা তাকি ইজাব হইতো আমি কবুল করলাম পুরুষটা কি কবুল হইতো আমি কবুল করলাম 2টা ফরজ বা ওয়াজিব মনে করই 3 নম্বর ইয়া তাহলো 2 জন সাক্ষী থাকতা পুরুষ তখন যদি 2 জন থাকতা আর পুরুষ না তখন যদি মহিলা 2 জন পুরুষ 1 জন শাদী হয়ে গেছে এই মাসলা কিন্তু আমরা জানি না মহিলা যদি 2 জন তখন সাক্ষী আর পুরুষ 1 জন তখন বিয়ে হয়ে গেছে আর 3 জন 5 জন 10 জন মহিলা বিয়ে হইতো না ইয়াদ রাখবা পুরুষ 1 জন টাকা লাগবো মহিলা 2 জন টাকা লাগবো নতুবা 2 জন পুরুষ তাকি যেইটা বিয়ার মধ্যে সাক্ষী 2 জন ওয়াজিব কয়টা গেছে ভাই ইজাব গেছে কবুল গেছে আর সাক্ষী গেছে আর মর ওয়াজিব 60টা ওয়াজিব পাইছেন তো 60টা ওয়াজিব এই 4 ওয়াজিব যদি আমরা মানি লইছি তে এরপরে 2টা সুন্নত রইছে আগুনও মানি নিতাম 1 নম্বর সুন্নত ইয়া তাহলো ই মহিলা বা পুরুষর ইজাব কবুল হওয়ার পরে খুতবা ফলিতাম খুতবা নবীজির সুন্নত গর মুআক্কাদা না পড়লে বিয়ে হয়ে যাব কিন্তু হইয়ান না নবীর সুন্নত চালি দিতা মাত বুঝাইছিলি খুতবা হইল কি সুন্নত আর এরপরে বিয়ার ফরর দিন বা 2 নম্বর দিন বা 3 নম্বর দিন হে স্বামী তুমি বিয়া করে নিছো এখন তুমি অলিমার দাওয়াত দাও অলিমার কিয়র দাওয়াত দাও ভাই অলিমার দাওয়াত আফসুস এর উল্টা আমরা আইই মহিলার তরফ তাকিয়া শাদি প্যান্ডেল বানানি হইছে 50,000 টাকা খরচিয়া ইসরাফ করা হইছে হারাম করা হইছে নাজাইজ করা হইছে আবার স্বামীর তরফ তাকি 500 300 100 জন গাড়ি গুলা লইয়া যাইতরা আর গিয়া পাত্রী বাড়িতে গিয়া খাওয়া দাওয়া করডা ই যাওয়া ইকানো জায়েজ দে হারাম খাওয়া ইকানো জায়েজ দে হারাম পাত্রীর তরফ তাই গরু ছাগল বানানি হইছে খাওয়ানিওর এই সমস্ত আয়োজন করা জায়েজ দে হারাম নবীর শরীয়তের খিলাফ সওয়াল হইব তাহলে ই মতো খাম যেখানে আমরা করি আর এটা শরীয়ত নাই বলে নাই এখানে আস্তা বুখারী শরীফের যত হাদিস আছে সিয়াসিত্তার যত হাদিস সকল আছে নবীজি যত শাদী করছেন ইহাতকে সাহাবায়ে কেরামে যত শাদী করছেন প্রত্যেক শাদীর মধ্যে নবীজি একমাত পাতিছেন আউলিম বলাউ বিশাতিন আউলিম বলাউ বিশাতিন হে সাহাবী হল অলিমা করো অলিমাকে পুরুষ তুমি অলিমা করো হে মহিলা তোমার তরফ থেকে নাই তোমার তরফে ওই তো কেন ভাই অন তোরা মান মর্যাদা মহিলার দেই না এক মহিলারে বাপে ফালিছইন বড় করছইন শিক্ষা দিছইন মায়ে কষ্ট করছইন 9 মাস 10 মাস 2 বছর দুধ খাওয়াইছইন পেশাব পায়খানা সাফ করছইন স্কুল কলেজে ফড়ানি লইছইন ও মতো মার দিল কত তড়প কত ডর আমার ফুড়ি স্কুলে যার কোনো অসুবিধা হননি কোনো বেগানা পুরুষে কুন্তা মাথেননি কোনো বদনাম আননি বাফর জেলা চিন্তা মার ওলা চিন্তা আবার বড় হওয়ার পরে কোন সেইটা আমি বিয়া দিমু স্বামী কিলা পাইমু অত কষ্ট করিয়া যে মহিলারে যে বিবিরে যে ফুড়িরে মায় বাপে বাইনতে ফালিয়া বড় মানাইলা হ্যাঁ ও জায়গাত আমি এক পুরুষ বারই যাই যে আমারে গাড়ি এখন দেওয়া লাগবে টাকা 3 লাখ দেওয়া লাগবে অমুক জিনিস দেওয়া লাগবে ডিমান্ড এই সমস্ত ডিমান্ড করিয়া নেওয়া ওলা যেমন তো আন্ডারগ্রাউন্ডে বা কোনো ডাকাইতে বা কোনো সুরে কোনো ডাকুয়ে কোনো গুন্ডায় যেমন তো ডিমান্ড করিনের এই সমস্ত ডিমান্ড করি নেওয়া হারাম হুকুকুল ইবাদ কিয়ামত দিন দেওয়া লাগবো ওলা স্বামীর তরফ থেকে ডিমান্ড করি ইরা নেওয়া হইছে হারাম ডাকাতি হইছে কিয়ামত দিন হুকুকুল ইবাদ দিয়া তুমি জাহান্নামে যাওয়া লাগবো তার জন্য তো দিবা মাত কি তামাচ্ছি ভাই বুঝাইছি রে মাত আচ্ছা আবার আমি আমার ও সেইটাই আবার জায়গা যাই ইনো আনলাম আমি ইজাব আনলাম কবুল আনলাম 2টা মোর আনলাম 3টা সাক্ষী 2 জন আনলাম 4টা ঠিক আছে এখন দেখুন ও মজলিস কোনো মহিলা কি বানাছুন মিসাল দিয়ার আওড়ে আর আমি একজন কইলাম বলে এই মহিলারে আমি শাদী করলাম ডঙ্গে কই লইছি আর মহিলায় কইছন আমি কবুল করলাম আমরা 500 জনে শুনি লইছি
বা 3 জনে শুনি লইছি যেমন নাটক থিয়েটার ওই নানি স্কুল কলেজের মধ্যে, তখন সেও কইতরা আমি এই মহিলারে শাদি করলাম, ইলো হইছে এক ঘটনা। আর হেন কইতরা আমিও শাদি করলাম, কবুল করলাম। হুন্নেওয়ালা বাক্কা কজন বাড়ি গেছেন নবীজির হদিস, সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুহুন ওয়া হাজলুহুন্না জিদ্দুহুন, আন নিকাহু ওয়াত তালাকু ওয়াল ইতাকু ওয়া ফি রাওয়ায়াতিন আর রাজা আও কামা ক্বালা আলাইহি। নবীজি ফরমাইন এদিকে যাইতাম না, যদি কোনো মানুষে ডঙ্গে কই দিছে তোমারে আমি শাদি করলাম, আর এ কইছে ডঙ্গে তোমারে আমি স্বামী গ্রহণ করলাম, আর 2 জন সমাজ কম 2 জন সাক্ষী বা 5 জন যত ওকা সাক্ষী আসলা শুনি লইছন, ডঙ্গে কইছ বিয়ে হয়ে গেছে, এ স্বামী যত সময় তুমি তালাক দিতে নাই এই বিবির অন্য কোনো শাদি হইতে পারতো না, বিবি তোমার বান্ধন হইছে। কিতা মাতিছে ভাই উচ্চনি বুঝাইছি না? কিতা মাতিছি বিবি তোমার বান্ধন হইছে, কারণ এখন তুমি তালাক দেওয়া লাগবে। হেনে নবীজি ফরমাইছেন 3 জিনিস, কোন রেওয়ায়েত 4 জিনিস ডঙ্গে কোনো মানুষে কইছে খাজ হইব। মিসাল আর দেই যে গমরার সমাজ চলের ডং করি কোনো মহিলার খেউ যদি কই দিছে ইনো সাক্ষী লাগতো না, বিয়ার সাক্ষী লাগবো, সাক্ষী ওয়াজিব। কোন মহিলারে কোন স্বামী কইছেন যাও তোমারে 3 তালাক ডঙ্গে একইবারে মজাক করি, যাও তোমারে তালাক দিলেইছি তুমি আর নাই, 3 তালাক তোমারে দিলাম। হে পুরুষ তুমি ডং করে কইছো, খাজ হই গেছে, তালাক হই গেছে। মাত বুঝছো নি কিতা কইছি? খাজ হয়ে গেছে, তালাক হয়ে গেছে। ঠিক ওলা কোন পুরুষে কোন বিবিরে উঠিয়া কই দিছে তোমারে দেখতে ভালো লাগেন না, আমার গড়টা কি বারইয়া যাও গিয়া, ডঙ্গে হোক খাজে হোক, আর নিয়তর মধ্যে রাখছে তোমারে তালাক দিলাম, তে এক তালাকে বায়না হইছে, তালাকে কেনাই হইছে, বিবি সাফ হারাম হইছে, আর এই বিবি তুমি রাখতে পারতাই নাই। রাখতায় চাও যদি নয়াভাবে বিয়া পড়াও, 2 জন সাক্ষী আনো, নয়া মর নির্দিষ্ট করো। মাত বুঝাইছি ভাই? কিতা মাতিছি? এখন আমরা কিতা করি ভাই, কোনো সময় ইলো হয়ে যায় না, ডঙ্গে কই দিলাম ক্লাসমেট তোমারে আমি শাদি করলাম, এও কইলো তোমারে গ্রহণ করলাম, 2 জন 5 জন 7 জনে শুনি লইছন লগর গুড়ায় ডঙ্গে করছি, বস বিয়ে হয়ে গেছে। এখন তালাক না দেওয়া ফোন তুই মহিলার শাদি হই, তুমি হয়তো আর এখন শাদি করতে পারবাই, শরীয়তে তোমার কৌটা তৈরি দিছে, কিন্তু এই মহিলার শাদি হইতো না। যাই হোক, নবীজিয়ে ফাতিমারে শাদি দিলেইছন, আর দেওয়ার পরে কয়েকদিন রইছন। এখন কিতা করছেন নবীজিয়ে সুন্নত তখন চিন্তা করুক, আর ডিমান্ড ওখান সামনে আনিয়ার নবীজিয়ে। আচ্ছা, হযরতে আলী একদিন খবর পাঠাইছেন, ইয়া রাসূলুল্লাহ আমার গড় দুয়ার ঠিক করে লইছি, এখন আমার পাত্রী আমি আনতাম। তখন নবীজিয়ে গরু আইসন, নবীজি গরু আইসন, আর আইয়া নবীজির বান্দি, ই বান্দি আসলা হজরতে আমিনার, আর নবীজিরে লইয়া যে সময় নবীজির বয়স 5 বছর, 60 থেকে 5 বছর, ওই সময় নবীজিরে লইয়া মকামে আবওয়া নামে এক জায়গা, ও জায়গাত নবীজি তুয়া আগে গিয়া নানা বাড়ি, আর নবীজিরে তান মায়ে লইয়া গেছলা আমিনায়, আর লগে বান্দি আসলা আমিনার বান্দি উম্মে আয়মন। আর হন তাকি ওয়াপুস নানা বাড়ি থাকি ঘুরি আইতে সময় মা আমিনায় কইসলা জঙ্গল ঝাড়ি অন হুতি রইছেন, কইলা শৈল্য বড় দুর্বলতা লাগে, বড় কমজুরি লাগে, আমার বালা লাগেন না। ও জঙ্গল মাঝখানো এটা তো রাস্তাও হৌ সময় কিতা আসিল ভাই 1,500 বছর আগর, আর বড় নৌকালা ফাত্তর জমিন অন তাই হুতি রইছেন। আর নবীজি তুলা ফরে ফরে মা আমিনার বুকুর মধ্যে গিয়ে উঠোন, ফেটর মধ্যে উঠোন, নাখ দড়ি টানোন, চুলো দড়ি টানোন, হাফলো দড়ি টানোন, তে নবীজির তসল্লি দেন। সে যান্ত্রা মা আমিনা যান্ত্রা নিন সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওয়ার্ল্ডর দুনিয়া আখিরাতর সেরা নবী বনিয়া। হ্যাঁ, এখান জানছেন যেখানে হদিস হয়, তে তুলা ফরে ঠান মারি হরাইন উম্মে আয়মনে, আবার নবীজির উপরে গিয়ে উঠোন, মার উপরে গিয়ে উঠোন। অতা করি করি যে সময় আখেরি সময় মার ইন্তেকাল হয়ে যেত, চোখ মেলত্রা কুলত্রা, ওই সময় কইসলা উম্মে আয়মন তোমার গেছে হীরার টুমা তুইয়া যাইয়া, দুনিয়া আখেরাত যে হীরার টুমায় চমকাইব, আমার কিন্তু কোনো মৌত হয়ে যাব, আমিও মারা যাই, তোমার গেছে সমজাইলাম, তুমি মক্কা শরীফ নিয়া পৌঁছাই। তুলা পরে মা আমিনার ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকাল হওয়ার পরে নবী তো বুঝবাইতরা না, হৌ গিয়া উফরে উঠোন, হৌ নাখ দড়ি টানুন, হৌ খাফলো দড়ি টানুন। ইহা তকে মকামে আবওয়ার মধ্যে উম্মে আয়মন এমন বেসাহারা হইছেন বান্দি বেটি, যে আমার মালিকনি নাই মারা গেছেন, মালিকনির ছেলে আমার গেছে আমানত তৈয়া গেছেন, আর এখন এমন এক জায়গার মধ্যে আমি আছি, এখন এই মালিকনির কিতা করতাম, আর এই বাচ্চারে আমি কিতা করতাম। ওখান থেকে কুরআন আল্লাহ কিতা কইছেন জানেননি, ওয়াজাদাকা আলাম নাজআল লাহু আইনাইন, আলাম নাজআল লাহু আইনাইন, আলাম নাজআল লাহু লিসানান, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তোমার কি এতিম পাইছি না? তোমার জন্মের আগে বাপ মারা গেলা, 6 বছর বয়সে তোমার মা, 10 সাইটে তুমি এতিম, ফাআওয়া আমি তো পরে তোমারে ঠিকানা দিছি, এই ঠিকানার এক তরজমা আমি না তাকি উম্মে আয়মনে মক্কাত লই আইছো।
তা আল্লাহ সাহারা দিছ। তো ওই সময় নবীজির মুসাফির এক বুড়ো আইতে সময় উম্মে আইমনে কইসলা ও আমার মালিকনি মারা গেছেন, তারা জেলা ফারছেন, ফাত্তর হরাইছেন, আর মা আমিনারে অনো রাখছেন, উফরে মাটি দেওয়া হইছে। নবীজি মাটির উপরে গিয়া আঞ্জা করিম আম্মা হইয়া ধরছেন, আম্মার খানো মাটির নিচে গেছেন। অন্তাকে উম্মে আইমনে লইয়া আইসলা ও বান্দির পরবরিশর মধ্যখানেও নবীজি বড় হইতরা। হি আসুন তো দাদা আসুন চাচা আইসুন। আর ও বান্দি নবীজি বড় হওয়ার পরে ফাতিমার বিয়ার সময় ও বান্দি আবর হইছেন। আর ওই সময় নবীজি উঠিয়া কইসলা উম্মে আইমন আমার ফাতিমারে আলীর গড় তুমি নিয়া দিয়া আইও, আর হইও এশান নমাজ পড়ি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আলীর গড় আইয়ার। মাসলা বুঝেন ভাই, কিতা হইয়ারিন কিতা নক্তা দেখাই। আমরার বিয়া শাদীত আমরা ফুড়িরে বাফেও লইয়া যাইয়ার, লইয়া তো কবাই বালা কথা, বাইও লইয়া যাইয়ার। আর লইয়া যাইতে সময় আরো বড় বেদাতি কুফরি শিরকি আমরা বদ আখলাকি আমরা মধ্যে, যে আমার ফুড়ির লগে নজওয়ান কুমারী আরো নারী 3জন 4জন দিতে, হিগে লিপস্টিক লাগাইছে, হিগে মন্দি আতো লাগাইছে, হিগে টাইট কাপড় পিন্ধিছে, হিগুর মাথাত কাপড় নাই, হিগে শর্ট কাপড় পিন্ধিছে, পাতলা সুতার কাপড় পিন্ধিছে। ওটা 2-3 ডেখরা ফুড়িন আমরার বাসায় কইন বিয়া দই মাফ করবা, ওটা 2-3টা লগা করে দিয়ার। কতখান শরীয়ত বিরোধী কাম করিয়া। আর নবীজিয়ে উম্মে আইমনের লগে দিছেন টান খানদানের খেও দিয়া দিছেন না। আর খারি দিতরা জন্নতর সারা মহিলার সর্দান্নিরে দিতরা, শাহজাদিরে দিতরা, 2 জাহান বাদশার খলিঞ্জা টুমা। বুখারী শরীফ জিলদে সানির হাদিস, ফাতিমাতু বিদআতুম মিন্নি মান আযাহা ফাকাদ আযানি ওয়া মান আযানি ফাকাদ আযাল্লাহ। কিতাব ফরমাইছেন নবীজি ফাতিমা আমার খলিঞ্জা টুমা, যেইন ফাতিমারে কষ্ট দিবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহরে দিলাই, আর যেইন মুহাম্মদরে কষ্ট দিছো আল্লাহরে কষ্ট দিলাই। ও মত মহব্বত এক বাবার এক মেয়ে দিয়েছে। ও ফাতিমারে উম্মে আইমন দি ফাটাইছেন মারিবর পরে। উম্মে আইমনে রাইট লিয়া গেছেন এখানে পর্দা, রাইট পর্দা না নি ভাই, অটোমেটিক আল্লাহ থেকে রাইট পর্দা হয়ে গেছে। মারিবর পরে ফাটাইছেন গিয়া দিছেন। এরপরে নবীজি এশার ইমামতি ফরমাইয়া নবীজি গেছেন আলীর গড়। গিয়ালে ফাতিমার সামনে আইছেন, হইসলা ফাতিমা সামান্য ফানি আনো। তখন ফাতিমায় ফানি আনছেন, আনার পরে নবীজি তান দস্তে মুবারক এক সামান্য ফানি লইছেন ফাতিমা তো সামনে, বাবার সামনে। তখন নবীজি হাত মুবারক দেওয়ালা ইঠা মারছেন ফাতিমার বুকুর মধ্যে, এক সিটা পড়ে গেছে। আবার নবীজি গ্লাসটাকে ফানি লইছেন, ওই সময় যেও পাত্র আছিল ফানি লইছেন। ফাতিমারা কইছেন খর ফিরাও, খর মুখা ফাতিমা ফিরাইছেন। নবীজি আরো এক সিটা ফাতিমার ফিটির মধ্যে দিছেন। 2 সিটার বদৌলতে জন্নতর 2 সর্দার ইমামে হাসান ইমামে হুসাইনের জন্ম হইছে। 2 সিটার বদৌলতে। আমার দেখানির মতলব নবীজি বান্দি দি ফাটাইতরা না, গেজমাল কুন্তা দিলা না, গেট বানাইলা না, না প্যান্ডেল বানাইলা না, কোনো ডিমান্ডর বিয়ে হইছে। ইহা তো কেইন নবীজি সরলতা দেখাইছেন। আর দেখাইয়া বাদে আলী দি অলিমা করা নিল, অলিমা আলী তুমি অলিমা করো, হে সাহাবি অলিমা করো। ইহা তো কে নবীজি এক সফরের মধ্যে অলিমা করছেন। আফসোস লাগে ভাই, সফর নবীর শাদী কিতে হইছে সুফিয়া, জঙ্গে খয়বর 7 হিজরিত হইছে। আর সুফিয়া এহুদির এক মেয়ে আসলা, আর ও মেয়ের শাদী করতে সময় নবীজি এখন দেখছেন তো ইনো কুন্তা নাই, ইনো কিতা পাইমু। ও নবীজি সাহাবি হলের কইসলা, অন্য রাওয়ায়াত অন্য মার মাতাইছে। নবীজি সাহাবি হলের কইছেন যার যারে খানি আমারও লইয়াও, আর আই আমারও অলিমা। অলিমা কিতা তোমার খানি আনো আমারও আনিয়া খাও, ওখান আমার অলিমা হয়ে গেছে। হায় হায়, এত সরলতা। হ্যাঁ, তোমার খানি তোমার গরর, ইনো খাইও না আমার গরু আনিলাও, আমি তুমি সারাই মিলিয়া খাই অলিম হয়ে গেছি। ভাই নকল অলিমা তাইয়ার করুন, এই সুন্নতের জিন্দা করুন। আর এই মতো বেদাত কুফরিরে আর কবিরা গুনাহ থাকি আপনি আপনারে বাঁচাইন। যে মেয়ে বিয়া দিতে সময় ডিমান্ড বস দিতাম না, প্যান্ডেল বানাইতাম, কি দরকার প্যান্ডেল বানাইতাম। মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব ফুলিন বিয়া দিছেন না, তান বড় ভাই আমিরুদ্দিন আজমলে ফুলি বিয়া দিছেন না। আমি বরাহবেলিত প্রায় জানুয়ারি কম বেশ বরাহবেলিতে আসলাম, হয়তো আপনারা জানেন না জানি না। ও আইসি বেশ শিখু আমি আসলে ডিব্রুগড় 300 বয় হি সারা আমার রয়েছে। এরপরে ও পরে ওন থেকে সফরে দিতাম। তে আসলাম আমি খানিশাইল হন্তাকি গেছি আমি সুতারখান দিয়ে হাজি নজরুল সাবর মাদ্রাসা অনো যাওয়ার পর মাতে মাতের বাদে বুঝাইয়ার। আর ওই সময় হুজাই তুতা মিয়া বড় ধনী মানুষ, দিনদার পরহেজগার মুত্তকি মানুষ, আখতা ফোন লাগাইছেন। ফোন লাগাই কথা হুজুর আপনি খানো বলে আমি তো বাংলার বর্ডার অন সুতারখান দি বলে আপনি নেট অন করুক। অন করছি,
অন করার পরেও লোকালক দেখি ভিডিওত আমিরুদ্দিন আজমল। আমি ভাই আমিরুদ্দিন আজমল কোনোদিন যাচ্ছি না, যদিও আমি হনর মানুষ, আমি তো টাউন না ভাই গাঁওর মানুষ, আমি কোনোদিন যাচ্ছি না। হুল চেয়ার করিয়া হাম হসপিটালে একদিন খেয়ে ঠেলে ঠেলে নিতরা ওগু ভিডিও দেখিয়া কইলাম এই তো আমিরুদ্দিন আজমল, মুঠা মানুষ খালিয়ান আমার বাট্টি বাট্টি দাঁড়ি। আর ভিডিওত মাতি মাতি আমারে উঠিয়া কইতরা আপনি অমুক রানি বলে জি বলে ও এখন মেথিগৌর মাদেশার শিক্ষক বন দেখুক, হুজাই মাদেশার এরা বন দেখুক। আমি এরারে আপনার মাত মাতিয়ার বলে তুমি দেন তফসির হিকো না কেনে, মাসলা হিকো না কেনে, মাইনসরি বুঝে ভাই তাই মাতিতরা, আমি তো মাতার কথা নাই, তা তো কিতাতান দিল আইছে বাক্কা 2-3 দিন মাটিয়া কইতরা প্রত্যেক দিন আপনার ওয়াজ আমি দেখি বয়ান শুনি আর আলিমহলের লগে আপনার ডিসকাস করি, আমার বড় বালা লাগে। হইয়া কইতরা রাখুক, আমার আলিমহল বন তুরা বিদায় দিতাম। এই খেয়ে জানুননি চিফ আজমল ফ্যামিলির দৌলত যা বঞ্চে আর যা দৌলত ওয়ার্ল্ড আছে সারার সুপ্রিম সিও তাই আল্লাহ থানা তত দৌলত করাইছেন এর অতুই এর লাগি বদরুদ্দিন আজমল সাহেব দেখবা কোনখানো গেলে থানে আত্মদরি হনাত দরি নেই খরে খরে তা হইনি কইবারে বাপ ছেলে জেলাসন ওলাসন বড় ভাই এত মর্যাদা তারা দিন। ও আমিরুদ্দিন আজমলের বিয়ে হইছে কিলা ভাই কিতা হল্লা না তারা কোন জিনিস তারা নাই বিয়ে হইছে একদম সাদা শিরা। ইহা তকে মৌলানা বদরুদ্দিন আজমল সাবর ছেলের বিয়ে হইছে, আলিম বিয়ে হইছে 5 সালের মধ্যে। হন তাকি টিফিন বানাইয়া গড় তাকি আনছইন আর আনিয়া যে পাত্রী নিতা পাত্রীর গড় আইয়া খাইছন টিফিন খাইয়া অন তাকি পাত্রী লইয়া গেছে। এত দৌলতমন্দ হল আল্লাহ তারা দেওয়ার পরে ও তারার বিয়া শাদী কিলোর। আর আমরা আফসুস লাগে ভাইন একটা লাজ নাইনি আমার মধ্যে যে আমি পাত্র এক পাত্রী আনতাম আর আনতে ডিমান্ড করতাম মাল লাগবো, ফালং লাগবো, শেয়ার লাগবো, ওলা দামি লাগবো, এরপরে কার লাগবো, বাইক লাগবো। ওখানটা আমার মানবতা নাইনি, আমি খার করতে গেছি। আমার তো একজন বাপ আসইন, আমার তো খানদান আসইন, আমার তো ইজ্জত আছে, আমার তো মাটি মিরাস আছে, আমার তো জমিনে জন্ম হইছে। আল্লাহ আমার জওয়ানি দিছেন, আকল দিছেন, দিমাগ দিছেন, আমি যা চাই তা করতে পারবো। এরপরে আমরা পাত্রীর তরফে ডিমান্ড লই বিয়াদি মাফর ভাই এটা বাদ দিবা। আরো খুরাফাত আমরা মধ্যে কিতা জানুননি বিয়া শাদির মধ্যে পাত্রী আমার গরো, আমার মেয়ে, আমার বোন, অনতে বা 5 জন 7 জন নজওয়ান কুমারী মহিলা বইছে টাইট কাপড় পিন্দিয়া, মাথাত নাই কোনো কাপড়, ওদিকে লিপস্টিক লাগাইল, ওদিকে স্ক্রিন টাচ মোবাইল, খুশি করডা মজাক করডা, গেঠির মধ্যে দেখো ফুরি আইসুন, পাত্রী নকলাইছুন, দাম ধরে গেট দরডা, এরপরে ডিমান্ড করডা। ও বাইয়াই নকল ও মতো যদি অশ্লীল নাটক আমরা উম্মতের মধ্যে থাকে হুনইন কানাডার প্রফেসরে কলেজ পড়াইতরা আর উসামা বিন লাদেনের যে সময় হামলা চলের সন্ত্রাসী চলের ওয়ার্ল্ডর জমিনও এটা তো আমরা মুসলমানে তো মানার কথা নাই, বরদাস্ত করার কথা নাই। নাম মুসলমান এর লাগি তার নাম লইয়ার উসামা বিন লাদেনের। ওই সময় কানাডার প্রফেসরে হাড়ইয়া স্টুডেন্টসর সামনে উঠিয়া কইসলা হে স্টুডেন্টস সকল পারফেক্ট মোহাম্মদ যদি এখন জন্ম লইতা তে ওয়ার্ল্ডর শান্তি আই গেল নে, ই মতো হুলস্থুল আর দাঙ্গা ফসাদ ওয়ার্ল্ড হইল না। 2-4 জন স্যার আপনি পারফেক্ট মোহাম্মদ মানি লইছন, এন ধর্ম লইছন বলে না, তে লইলা না তানো তো প্রশংসা করুন দিলর খান্দি শুনবা। ওই সময় এনে উঠিয়া কইসলা আমি নাম লইছি ঠিক আছে শুনো তুমি তাই, আর আমার সোয়াল করছে আমি ধর্ম মুসলমানি লইলাম না কেন শুনো। নদী আসিল, নদীত ফানি আসিল, ফানিত স্নান করছে মানুষে, গুসল করছে, কাপড় ধুইছে, মইল সাফ করছে, ফানি ফান করছে, কি মজার নদী থেকে ফানি খার ব্যবহার করে তার জরুরত কুলার। এখন নদী জায়গাত রয়ে গেছে, ফানি হুকাই গেছে, আর হুকাইয়া ফানির বদলা ড্রেইনর গান্দা জিনিস আর পায়খানা আর পেশাব আর খুন আর মানুষের ব্লাড আর শরাব আর দুর্গন্ধ করার, নালার সারা দুর্গন্ধ করার, এই মতো নদীত খেয়ে গিয়া ডুব দিব, ফানি খেয়ে খাইব, কাপড় খেয়ে গিয়া ধুইব। স্টুডেন্টস এটা ক্ষমা কলালানি এটা মুস্কি মুস্কি আসি দিছে। কিতা বুঝাইছে ভাই বেটা, কিতা বুঝাইছে? নদী জায়গাতে রইছে মুহাম্মদুর রাসূলুল্লাহ ধর্ম ইসলাম ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, কিন্তু এই নদী জায়গাত থাকার পরে নদীর শরীয়ত আর নবীর তরিকা রইছে না, ইটা মিটি গেছে কুফরি বেদাতি তরিকা ওগুলা আমরা গেছে আইছে। তাহলে এই নদীর মধ্যে খে স্নান করবো, খে ডুব দিব? এর লাগি ভাই নকল আমরা তা বুঝা দরকার যে আমরা তাকে কুফরি শিরকি বেদাতি কবিরা গুনাহ ইসরাফ যে তা খাম ওখানে সত আমরা অন্তকে হরাইতাম আর হরাইয়া মা বনিন্তর মর্যাদা দিতাম। খে এ লুকাইল এক হীরা টুমা অন্তাকি পীর আব্দুল কাদের জিলানি জন্ম লইতা আর অন্তাকি সুরও জন্ম লইব, ডাকাইতো জন্ম লইব। আজ দুনিয়ার জমিনও বড় বড় অলিয়কল জন্ম লইন না কেনে, হক্কানি রব্বানি আলিমকল জন্ম লইন না কেনে, বালা বালা মানুষ সকল যারা আল্লাহ আল্লাহ রসুলের গেছে বালা এই মতো ইজ্জতি মানুষ জন্ম লইন না কেনে। মার হনার খাফন নাই,
ফেট সাইট উদলা, হনা সাইট উদলা, ঠাইট কাপড়, এরপরে বুর্গা নাই, বুর্গা যদি আছে মুখ খোলা, বুর্গা যদি আছে ঠাইট বুর্গা পরিধান করেন। আবার মেয়ে আসের গফরের মোবাইল লইয়া কি যোগাযোগ করে, কত জায়গার মধ্যে ফোন করেন। এই মতো মহিলার গড়টাকে কি মতো বড় বড় বুজুর্গ জন্ম লইবা, আফসোস লাগে ভাই। এর লাগি ভাই নকল বিয়া শাদির মধ্যে কিছু কুকাজ হল আছে, ওটা থেকে আমরা বাঁচতাম আর নিজর আচ্ছা ভিডিও, আফসোস লাগে। মহিলা অনবন নজওয়ান ফুলিন 3-4টা বইছন ভিডিও করডা, ক্যামেরা করডা, ফটো উঠাইতরা। জানন্য ফটোর ব্যাপারে হদিস কিতা গেছে, বুখারী শরীফ শেষ হইতে সময় যে হদিস আছে কলিমাতানে হবিবাতানে, অগুর আগর আগে এক হদিস কিতা গেছে জানন্নি, ইসনা আসহাবা হাযি সুওয়ার ইউআযাবুনা ইয়াউমাল কিয়ামাতে ওয়া ইউকালু লাহুম আহইউ মা খালাকতুম। এরপরে গিয়ে আর 1-2 হদিসের পরে বুখারী শরীফ শেষ আর নাই। ও হদিসও কিতা আইছে, কিয়ামতর দিন আল্লাহ পাকে ও মতো ফটো যারা আঁকিছন, উঠাইছন, ভিডিও করছন, বিয়া শাদী যে মতো চলে, ও সারারে আল্লাহ সামনে নিব। আর যেইন খরচনি খাম এনে কইব জান দেও, যেমন আমার মোবাইলে 10টা আমার মার ফটো আছে, আপনার মোবাইলে 5টা আপনার ফুলির ফটো আছে, মিসাল দিয়ার বন্ধু বান্ধবর আছে। আল্লাহ কিয়ামতর দিন কইব অগুন্তর জান দে, এত জান দিতে পারতো না। তখন আল্লাহ তান তরফ থেকে জান দিবা, তখন হে উসইব মোটা কতখান জানি মুসলিম শরীফের হদিস হিসাবে জাহান্নমী মাইনসর বডি লম্বা থাকবো 4 মাইল। এখন 5 ফুট 3 ফুট 7 ফুট নাই, 4 মাইল এক জাহান্নমী মাইনসর বডি লম্বা থাকবো, 3 মাইল চৌড়া থাকবো। যদি 4 মাইল লম্বা থাকে উঠ কত বড় হইব, দাঁত কত বড় হইব, মুখ কত বড় হইব। ও মতো জাহান্নমী মাইনসরে আল্লাহ ও ফটো সারারে জান দিলেইব, যে উসা মুঠা বানাই দিব। এখন আমার মার ফটো, বাইর ফটো, বিবির ফটো বেহুদা গড়ে তৈরি দিছে আর মোবাইলে রাখি দিছি। ও সারা ফটোর জান দেওয়ার পরে আল্লাহ কইব তুই জান দিতে পারছ না, আমি দিলাম। আর এরারে আল্লাহ কইব ওগুলো তোমরা খালি খাটো। তখন মাথা তাকি ফাও ফন্ত এই সারা ফটোর জান দেওয়ার পরে ইনসান বনে যাইব, আর জাহান্নামের আযাবও চলবো। আর অগুনতে দিন দেয় 24 ঘন্টা মাথা তাকি ফাও ফন্ত খালি খামড়াইবা। কেউ বরদাস্ত করতে পারবো ভাই জাহান্নামের আযাব, আর কেউ বরদাস্ত করতে পারবো এই মতো মানুষ আমার খামলাই। তো খেয়ে আমি আমার ফটো 20টা, মার ফটো 10টা, আমি আমার দুশ্মন বনে যাবো, জাহান্নামের মধ্যে ওলা হইব। আর এরপরে মুসলিম শরীফের মধ্যে হাদিস গেছে, ইন্না আশাদ্দাল আযাব ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউবিরুন। হে গর মুসলমান, হে মুনাফিক, হে সুদখারা, হে ঘুষখারা, আর হে বেনমাজি, হে রোজা ছাড়নেওয়ালা, যাকাত না দেনেওয়ালা, হজ না আদায় করনেওয়ালা, এর ব্যাপারে এই মতো হাদিস শক্ত হইছে না যে হাদিস নবীজি মুসলিম শরীফের হাদিস আইছে। নবীজি ফরমায় কিয়ামতের দিন সবচেয়ে ভয়ানক আযাব হইব যে মানুষে ফটো তুলছে, ফটো আঁকিছে, ভিডিও করছে, সবচেয়ে ভয়ানক আযাব। তে আমরা নমাজ পড়ি আর কিতা লাগি জাহান্নাম থেকে বাঁচতাম, ঠিক আছে, রোজা রাখি আর জাহান্নাম থেকে বাঁচতাম। এখন এই মতো ফটোর ঘরে যদি আমরা থাকি আর বিয়া শাদীর মধ্যে এই মতো ফটো যদি উঠানি আরম্ভ হয় বাইয়ে নকল খানু কি আমরা বুঝি। আর আমার সময় শেষ না নাকি তা জি বুধ ভাইয়ার না কইতে না আই গেছুন না। আচ্ছা ঠিক আছে, আমি যে আগে কইছি ভাই নহল, আমি আসলে যে কোনো সাবজেক্ট এগু দিলে বড় বলা ভাই 4টা ওয়ার পরে আমি দেখলাম কিতা হই আমার বেড়া লাগি যায়। এখন মরে ফাতিমি আবার হইছে দেখুন ভাই আইন ওয়া আতুন নিসা আস-সাদুকাতিহিন্না নিহলা, কুরআন আইছে তোমার মহিলার মোহর তুমি আদায় করো, খুশি হিসাবে আদায় করো। অনেক মাতানি হযরত মাওলানা হুরমুজ আলী সাহেব রহমত সিলটর বড় দরজার অলি আসলা, বুজুর্গ আসলা। আর মৌলানা হুরমুজ আলী সাহেবর জবানাত সিলট বিয়ানি বাজার অনর এক শাদী হইছে লন্ডনে, এরা লন্ডন তাকই। আর শাদীর মধ্যে মর দারিদ্র খরচ হইছে 10 লাখ টাকা, পাক্কা গরমাত 10 লাখ টাকা। দারিদ্রর পরে বিয়ে হয়ে গেছে, লন্ডন তো ফুড়িনে হয়ে গেছে। এখন দেখা গেছে স্বামী স্ত্রী মাঝখানে কোনো মিল নাই, খালি ঝগড়া চলে, দরবার চলে। আর সিলটর মানুষের খুব বেশি এক ইজ্জতি পাত্র বুজুর্গ হিসাবে হুরমুজ আলী সাহেব বড় ইজ্জতি, বড় বুজুর্গ আসলা। থান গেছে এখন তাকে ফোন আইছে বলে হুজুর এত খরচিয়া বিয়া শাদী হইল আর অত উয়াম্মা করিয়া, কিন্তু তারা মাঝখানে মিল নাই, খালি ঝগড়া চলে, দরবার চলে। আল্লাহ ওলি হলে একটা কসফর মর্যাদা রাখছেন ভাই, কসফ, ঠিক আছে। ওলে একটা কসফর মাঝে দিয়ে একটা উঠিয়া কই দিসলা মর কত টাকা, বলে 10 লাখ টাকা, বলে 10 লাখ টাকা অগুণ আদায় করো, 10 লাখ বার করো, বার করে এরিয়ার গরিব মিসকিন বাংলাদেশ যারা আসন অগুণ ফাটাও, ফাটাই গুণ কমপ্লিট সদকা করো। আর মরে ফাতিমির দার্য করো,
মাত বুঝাইছে মরে ফাতিমি দার্য করো আর মরে ফাতিমগু নগদ তাহকো 10 লাখ টাকি মরে ফাতিমে খাটিলাও আর বাকি সদকা করিলাও তানে বড় বেশ মানুন তারা মানি লইছেন মারিয়া 10 লাখ টাকি যাও 1.5 লাখ 80,000 আছিল ওগুন মরে ফাতিমি রাখছেন কমপ্লিট সদকা করে দিছেন ও মুহূর্তে সদকা করছেন ও মুহূর্ত 10 জনের মাঝখানে মহব্বত হয়ে গেছে সুবহানাল্লাহ মাত পিছন নি ভাই হায় আফসোস ভাই নহল আজ ফুলি বিয়া দিলা মতো ইজ্জতে অত দবদবাই শানে এক ছেলের বাপ হইতাম নাই হইলে আপনারা চিনি লিবে এক ছেলের বাপ পাত্রী দেখাত গেছেন খালি দেখাত গেছেন খালি মিষ্টি নিছেন আজ 7-8 বছর আগে খালি মিষ্টি নিছেন 18,000 টাকা খসলাইনি তোমার বনিরে সদকা বইন্ত গরিব তোমার ফুফু গরিব সদকা খসলাইনি তোমার আত্মীয় স্বজন গরিব আসন সদকা খসলাইনি জাকাত আদায় খসলাইনি আর ছেলের পাত্রী দেখাত যারায় আবো ঠিক নাই শুধু তুমি মিষ্টি নেড়ায় 18,000 টাকা আবো তো সারা রইল ও কত টাকা তুমিও নকরছো করতাই আরে ভাই নকল এটা হিসাব আছে কিয়ামত দিন হিসাব দিতে লাগবো হাসর মাঠের মধ্যে সারা দৌলতের হিসাব হইব আল্লাহর সিসি ক্যামেরা থাকি দুনিয়ার জমিন থেকে আল্লাহর কসম কেউ বাঁচতে পারত না ইনসানের সিসি ক্যামেরা থাকি মানুষ বাঁচতে পারে না আল্লাহর সিসি ও ইজা সুহুফু নুশিরাত মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা সব লেখো ফামান ইয়ামাল মিসকাল যারাতিন খাইরান যারা ওমান ইয়ামাল মিসকাল যারাতিন শাররান যারা সব সিসি ক্যামেরা জাহিরি এর লাগি ভাইয়াই মরে ফাতিমি একটা দার্য করি লিবা আর মরে ফাতিমি দার্য করিয়া যেমন 80,000 লাখ টাকা আবদান আছে রুফার দাম ও আবদান হিসাবে মরে ফাতিমিটা আদায় করি লিবা মাতুচুন আদায় করতে পারছুন না তে সামান্য কিছু দিয়া মরে ফাতিমি যেদিন আপনি আদায় করবা হও দিনের হিসাবে মরে ফাতিমি 132-33 তুলা আর আসল হিসাবও জানতে 150 তুলা আও একটা সহি রিওয়ায়াত 150 তুলা হোক আর 132-33 তুলা রুফার পরিমাণ হোক ও পরিমাণটা যেদিন আপনি আদায় করতা 10 বছর পরে হও সময় মরে ফাতিমি গো আপনি আদায় করবা ইনো বন করে তুইবা না এক মহিলারে আপনি কুকলা মানেন এখানে আপনি মরে ফাতিমি দেওয়াত লাগছেন তে নগদ দিলেন নগদ দিতে পারছেন না কুলা রাখুন খোলা রাখুন কোন দিন দিবা 10 বছর পরে যেদিন দিবা হদিন 150 তুলা বা 133 বা 32 তুলার উফার দাম কত হৌ দাম হিসাবে হৌ দিন তুমি দাও আর এর মধ্যে আরো বড় কমি আমরা কিতা জানুননি আফসোস থাকে ভাই হাদিস শুনবা নবীজি ফরমাইন যারা পুরুষ হলে শাদি করইন আর নিয়ত রাখছইন আমি মোর দিলে দিমু বাই না দিলে নাই একটা আদায় মোটামুটি দিলাম তুলা 10 আনা 20 আনা সোনা আর এরপরে তো আমার ঘরের পাত্রী বনি গেল আমার পরিবার বনি গেল বাদে বুড়ো হই গেলাম ইনো আর মোর কিতা দিতাম নবীজি ফরমাইতরা ই মানুষ ওলা যে মতো ই মাইসে তার বিবির লগে জিনা করে নবীজির হাদিস ভাই নিয়ত থাকতো কমপ্লিট আমি শাদি করিয়ার মোর দিতাম ও নিয়তে শাদি করিয়ার বাদে আর পারছো না জমিন এক ফওয়া দেও বাড়ির এক সাইড দিলাও গরু গাই গরু হয়তো দুধর আছে ইনো নাই দুধর গরু হয়তো 2টা আছে এগুর দাম 1.5 লাখ টাকা এগু তোমার মোরের উপরে তুমি দিলাও তুমি আদায় করো কিন্তু আফসোস থাকে ভাই ও মতো পুরুষ মারা যার আবো তার মহিলার মোর আদায় করছে না হে মরি গেছে মোর কিন্তু কাবর হইছে ফয়সালা আছে না কিয়ামতের দিন হুকুকুল ইবাদ ই মতো বিবি গিয়া কইবা এ আমার আল্লাহ আমার স্বামী কিতা করছন বলে তোমার স্বামী তো জান্নাতি ফয়সালা জান্নাত রই গেছে হালাকি আল্লাহ আবদিছইন না হাদিস আল্লাহ আবদিছইন না ফয়সালা জান্নাত বলে আল্লাহ আমার রইছে হক বলে তোর হক কিতা আল্লাহ জানার পরে কইব তোর হক কিতা বলে আমারে শাদি করতে সময় কইছলা টাকা দিবা 30,000 মরর বা জমিন এক ফওয়া দিবা ইতা তাই দিছইন না দাবি ছাড়াইছইন না বলে তোর হক রইছে নি বলে হ্যাঁ বলে আয় তোর হক নে আইয়া তুমি যাইতাই জন্নত 61 বা 51 ভাইরিস জন্নত যাইতাই এখন তোমার হিন থেকে ব্যালেন্স কমিয়া অ্যাকাউন্ট থেকে কমিয়া ইয়া 41-42 তুমি জন্নত খানো যাইতাই মহিলার কিবান 42 আছিল তাই 52 মারিয়া তাই জন্নত দার গিয়া এর লাগি ভাইয়াই নিজর মহিলার বেতন নিজর মহিলার যে মোর যে গুণ আছে মৌতর আগেও গুণ আদায় করবা আবার নিজর বই না সইন আফসোস লাগে ই মৌজু আমার নাই বই না সইন বনির জমিন 5 কিয়ার ও 5 কিয়ার থেকে 3 কিয়ার দিয়ার তাও ফাইকাস বা বন্ধ করব এটা ইফতারি দিতে সময়ও খাটাইয়ার বাগনির বিয়া দিতেও খাটাইয়ার তোমার বই আর এই বনির হকরে তুমি দাবাইয়া তুইছো কিয়ামতের দিন ফয়সালা আছে তোমার মুরব্বিয়া নাই তোমার ইলমে তোমার আমলে তোমার ইমানি দাওয়াতে খাম দিত না কিয়ামতের দিন গরিব হইবাই মুফলিস হইবে যেমন নিজর বিবির মর না দিয়া কিয়ামতের দিন গরিব আর মুফলিস হইবা এর লাগি ভাই ওটা মর হল আদায় করবা বিয়া শাদির মধ্যে খুরাফাত রসুম যেটা ওটা উঠাইবা
আর সামনে আমরা শবে বরাত, আর আমার মৌজু নাই ভাই শবে বরাত মনে হয় খাও মাতিছই না। শবে বরাত 7 গুরো মানুষের মাফ হইতো নাই, কোনো হদিস হইছে 8 গুরো মানুষের মাফ হইতো নাই। এটা কি একজনে এতালে যে জাদু করে, টুটকা করে, ফরার বুড়াই করতে চায়, কুকা পণ্ডিতালার গেছে যায়, পণ্ডিতর গেছে যায়, মোল্লার গেছে যার, যাতে অমুকে খারবার করে ডাউন হয়ে যাওক, দোকান বন্ধ হয়ে যাওক, বিদেশ সফর করে বিদেশ যাওয়া বন্ধ হয়ে যাওক, স্বামী স্ত্রী মাঝখানে মহব্বত আছে ওখান তা তুলি যাও, হ্যাঁ, এরপরে মা বাপ লইয়া বড় আরামে খার অনক তুনক কমজোরি আনিলাই ভাই টুটকাই এটা করতে পারে, কোরআন দি দলিল আছে আমি দিকে যাইয়ার না, টুটকাই পারে। এই মতো টুটকা খরনেওয়ালা খরানেওয়ালা শবে বরাতের মধ্যে মাফ হইতো না। এর লাগি ভাইয়াই নি তার যাইবা না, মা বনি তার যাইবা না, খরণ যদি শবে বরাত মাফ নাই, এর আগে তৌবা করুকা যাতে ভবিষ্যতে করতাম না ইনশাল্লাহ শবে বরাতের আগেও মাফ হইব। ওলা যে মাইসে শরাব খায়, মদ খায়, ড্রাগস বাং খারবার করের ইস্তেমাল করের, হাদিস শরীফের মধ্যে গেছে লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার হযরত আই গেছে মাশাআল্লাহ। জি না আন্না কত বড় অতিথি আইসন, আর আমিও নবন হইতা, আমি আগে কইছি না আমার সময় আপনারা জিও বলেছেন, আমার এই হুজুর আইসন আপনারা সারায় জানতরা, আমরা এটা তো খুব ওয়াজ জানি, বড় ইজ্জত দেন। আর আমার এক মাদ্রাসা তো ওয়াজও গিয়া যা করছেন, এই মাদ্রাসার কুটুমিটি হিসেবে আমিও প্রেসিডেন্ট, আর যে সুন্দর ওয়াজ আর যেটা করছেন মানুষের দিল গলাইয়া করাইছেন। আচ্ছা যাই বলা শুনে 500 টাকা খেয়ে দিছো। হাজি আব্দুর রউফ সাহেব বেমার, তান এক ছেলে বিদেশ তাকইন, আরো 500 টাকা দিবা। আল্লাহ তান বেমার দে শিফায়ে কামিলা আজিলা দাইমা মুস্তামিরা নসিব হরুকা, পরিবার নাই আল্লাহ জান্নাত নসিব হরুকা, আর ছেলে বিদেশ আসুন আল্লাহ পাকে তানে সেহত তন্দুরুস্তি আতা হরুকা, আল্লাহুম্মা আমিন। আর ভাই আর কেউ দিবানি, হুজুর আই গেছেন 10-20 টাকা 500 100 200